আমরা আজকে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, বিবাহ শাদী, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। তো আলোচনাটা নিয়ে আমি বেশ কয়েকদিন ধরেই সাহস করি আলোচনাটা শুরু করব, আবার ভয় পাই, আবার সাহস করি, আবার বয়ের কারণে রাখিয়া দিই, মানে সাহসে কুলাইয়া ওঠে না। ইসলামের বিবাহ শাদীটা বর্তমান পৃথিবীতে বিবাহর বিষয়ে যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উন্নত একটা পদ্ধতি হলো ইসলামের বিবাহ পদ্ধতি। আপনি যদি 100 নাম্বার দেন তাহলে ইসলামের পদ্ধতিকে 100-এর উপরেই নাম্বার দিতে হবে। আর পৃথিবীর যত পদ্ধতি আছে ওগুলাকে আপনি উন্নত বিশ্বের পদ্ধতিগুলোরে আপনি 10-20 নাম্বারও দিতে পারতেছেন না। যদি বাস্তব অন্তর্চক্ষু দিয়ে যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করে ফলাফল বের করেন তাহলে এমনটাই হয়। তো এই যে সূরা নিসা 4 নম্বর যে সূরা, এই সূরার মধ্যে আল্লাহ কিছু আলোচনা করেছেন বিবাহ পদ্ধতি নিয়ে। এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সূরার নামই দিলেন সূরা নিসা, মানে মহিলা, নারী সমাজ। নারী সমাজ দিয়ে বিয়ের আলোচনা করছেন, অথচ বিবাহর বিষয়ে তো সূরা রিজালও বলতে পারতেন, ঠিক না? এরপরে দেখেন আল্লাহ মানুষদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, কিন্তু এরপরে আল্লাহ একটা তাকওয়া শব্দ ব্যবহার করেছেন, ইত্তাকু, ভয় করো, তাকওয়া করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই পর্যন্তর সাথে তাকওয়াটারে মূলত রবের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। রবকে তাকওয়া করো। আর এরপরে রবের গুণগান হলো খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এতগুলা রবের সাথে সম্পৃক্ত, আর এর সাথে তাকওয়া শব্দটা নিয়ে আসছেন। মানে এটা হলো গিয়ে আল্লাহর হকুল্লাহর সাথে বা আল্লাহর কুদরতের সাথে, কুদরতুল্লাহ বা হকুল্লাহর সাথে আল্লাহর এই শব্দগুলো, কুদরতুল্লাহ, খালাকা মানে সৃষ্টি করা মানব জাতি, এই সমস্ত গুণগান আল্লাহর। এরপরে আল্লাহ শব্দের রব নিয়েছেন। রব মানে রবটা তো সবার জন্য, হিন্দু মুসলিম বা ইহুদি খ্রিস্টান সবার জন্য। তারপর আল্লাহ এখানে একটা তাকওয়া শব্দ নিয়েছেন, ঠিক না? এরপরে আর একটা তাকওয়া শব্দ আল্লাহ শব্দের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এটা তো রবের সাথে ছিল, এটারে আল্লাহ শব্দের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন যে তাকওয়া ওই আল্লাহরে করো। এই আল্লাহরে করার পরে আল্লাহ আবার নিজের গুণ, এই জায়গায় তো নিজের গুণ আনছিলেন সব, এখানে কোনো নিজের গুণ না, এখানে সরাসরি আল্লাহ সমাজের ভাই বেরাদর, আত্মীয় স্বজনের দিকে সম্পৃক্ত করে দিলেন। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, রেহেম সম্পর্কিত আত্মীয় স্বজন। এই রেহেম সম্পর্কিত আত্মীয় স্বজন যেটা বান্দা, এই বান্দার তো কি আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে তাকওয়া, ওই আল্লাহরে ভয় করো যেই আল্লাহর নাম নেয়া রেহেম সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে তোমরা বিভিন্ন লেনদেন করো। তাহলে একটা তাকওয়া আল্লাহ তার রুবুবিয়তের সাথে সম্পৃক্ত করলেন, ইত্তাকু রাব্বাকুম। আর এর থেকে শুধু আল্লাহর কুদরত, খলক, সৃষ্টি এগুলোর সম্পৃক্ত করে হাক্কুল্লাহ বা খালকুল্লাহ বা কুদরতুল্লাহ থেকে তাকওয়া নিলেন। আর আরও একটা তাকওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন, যেটা আল্লাহ রব শব্দের সাথে না, আল্লাহ শব্দের সাথে নিলেন। নেওয়ার পর আবার রেহেম সম্পর্কিত আত্মীয় স্বজন এর দিকে সম্পৃক্ত করে এই তাকওয়াটারে ব্যবহার করলেন। গেল একটা, ঠিক না? কিন্তু এটা তো গেল আল্লাহর তাকওয়া শব্দের ব্যবহার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আবার খালাকা শব্দ ব্যবহার করেছেন। খালাকা কুম মানে সমস্ত মানুষ, এর সাথে খালাক শব্দ করছেন। মিন নাফসিন ওয়াহিদাতিন মানে আদমের সাথে আল্লাহ খালাক শব্দ ব্যবহার করছেন, যে আদম থেকে তোমরা আসছো। তার মানে মূল ভিত্তি দিয়েছেন আল্লাহ হজরত আদমের, সুলবে আদমের যে মেরুদণ্ড এটারে, ঠিক না?
আর আদমের যে ঔরস এটারে দিয়েছেন। আর খালাকা মিনহা জাওজাহা, এই আদম থেকে আবার খালাকা দিয়ে আল্লাহ জাওজাহা মানে হাওয়ারে নিয়েছেন, ঠিক না, হাওয়া। তো মূল ভিত্তি আদমের সুলবের উপরে দেওয়ার পর আদমের পাজর থেকে আবার হাওয়া, আর হাওয়া দুজন হলেন আল্লাহর খলক। খলক আর খলক যেটা হয়ে যায়, এটার মধ্যে খলক হওয়ার পর তার মত হয়, উপস্থিত অবস্থায় তার মৃত্যু হয় না, তার মানে তার উজুদ হয়ে যায়, ঠিক না। তার মানে আদমের উজুদ হয়ে গেছে। এবার 1000 বছর হোক বা 500 বছর হোক, যে বছরই হোক, এটা হয়ে গেছে। হাওয়ার সাথে খলক আসছে, খালাকা মিনহা জাওজা, এটারও উজুদ হয়ে গেছে। এবার 1000 বছর হোক বা 500 বছর হোক, এটা উজুদ হয়ে গেছে। উজুদ হওয়ার পর মৃত্যু। কিন্তু এরপরে আল্লাহ বাচ্চা শব্দ ব্যবহার করছেন, খালাকা শব্দ ব্যবহার করছেন না, ঠিক না। আদম সৃষ্টি হয়েছেন, তার মানে আদমের উজুদ হয়ে গেছে। হাওয়া সৃষ্টি করেছেন, হাওয়ারও উজুদ হয়েছে। তো এর দুজন থেকে আল্লাহ বাচ্চা করেছেন, আদম আর হাওয়া থেকে আল্লাহ বাচ্চা করেছেন। বাচ্চা, বাচ্চা মানে প্রসারিত করা, ঠিক না, চড়িয়ে চিটিয়ে দেয়া। এখানে আল্লাহ খালাকা শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ খালাকা শব্দ ব্যবহার করছেন না। খালাকা হইলে উজুদ হয়ে যায়, কিন্তু বাচ্চার দ্বারা উজুদ হয় না। যেমন ডিম 100টার মধ্যে 70টা যদি বাচ্চা দেয়, হয়তো 30টা নষ্ট হয়ে যেতে পারে। এটা বাচ্চার সাথে সম্পৃক্ত, এটা খালাকার সাথে আল্লাহ আনেন নাই। তো বাচ্চার সহজ উদাহরণ হলে গিয়ে, যেমন এক খণ্ড ভূমি আপনি নিলেন, আপনি এখানে দাঁড়াইলেন, দাঁড়াইয়া আপনার হাতের মধ্যে দানের কিছু, যে আপনি বীজ দান তৈরি করে নিয়ে আসছেন, এটারে আপনি এখানে দাঁড়াইয়া সরাইয়া ছিটিয়ে দিলেন সমস্ত ক্ষেতের মধ্যে। তো এখানের মধ্যে দেখা যায় আপনি 100% বীজ ছিটাইলেন, কিন্তু 80% বীজ থেকে আসলো, আর বাকি 20% হয়তো অঙ্কুরিতই হয় নাই। আল্লাহ এভাবে এদের থেকে বীজ ছিটিয়ে দিচ্ছেন সমস্ত পৃথিবীতে। বাচ্চা মিনহুমা রিজালান কাসিরাম ওয়ানিসা, এর মধ্যে দেখা যায় কিছু গর্ভর সময় নষ্ট হয়ে যায়, কিছু উজুদা আসার আগে আগেই মারা যায়, কিছু মানুষ, কিছু মানে বেশিরভাগ যদি জন্ম নেয়, সেও হয়তো শেষ পর্যন্ত পৌঁছায়। এই জন্য আল্লাহ বাচ্চা শব্দ ব্যবহার করছেন, ঠিক না। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা নিলেন, রাজুর পুরুষের পরিবর্তে মহিলা শব্দ নিলেন, তারপর সমস্ত মানব জাতির খেতাব করলেন, তারপর তাকওয়া শব্দের রবের সাথে সম্পৃক্ত করলেন। আর এই তাকওয়ার দ্বারা আল্লাহর সৃষ্টি গুণগুলারে আল্লাহ সম্পৃক্ত করে তাকওয়ার উজুদ আনলেন। আর একটা তাকওয়া আল্লাহ নিলেন, নেওয়ার পর আল্লাহ শব্দের সাথে সম্পৃক্ত করলেন। আর এরপরে আল্লাহ পাক সরাসরি বান্দার রেহেম, যেটা রেহেম সম্পর্কিত ফুফু চাচা বা এই ধরনের আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করে দিলেন। এটা হলো তাকওয়ার দুটো শব্দ, এভাবে বর্ণনা করছেন। আর এরপরে খালাকা শব্দ দিয়ে হজরত আদমরে নিলেন, আর একটা খালাকার থেকে হাওয়ারে নিলেন, কিন্তু এরা দুজন থেকে আল্লাহ বাচ্চা শব্দ ব্যবহার করে সমস্ত পৃথিবীর আল্লাহ প্রসারিত করলেন, ঠিক না। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করছেন, তার সূচনা, ঠিক না। তো এটা হলো সূরার আয়াত। এখন আমরা বিবাহ সংক্রান্ত কিছু হাদিস সামনে আনি, যে ইসলামে বিবাহ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে কি পাওয়া যায় বিবাহ বিষয়ে, আমরা তাহলে সহজে বুঝতে পারবো। তো আলোচনা যেহেতু লম্বা হয়ে যাবে, এই জন্য আস্তে ধীরেই করতে হবে, যেহেতু বোঝার জন্য আলোচনা। সবাই তো আর এই আলোচনা শুনে বুঝবেন না। এটা হয়তো যারা উলামায়ে কেরাম এদের জন্য 100% শ্রবণ করা সম্ভব, আর সাধারণ যারা এরা সব বুঝবেন না, কারণ আমি সম্পূর্ণ আলোচনা বাঙ্গি করিয়া পারবো না। কিছু জানাশোনা যারা আছে তাদের জন্য ইঙ্গিতমূলক আলোচনা হবে। তো এখানে দেখেন যে আমাদের হাদিসের কিতাবগুলোর মধ্যে ইমামগণ হাদিসের কিতাবে কিতাবুন নিকাহ বা বিবাহ শাদীর যে কিতাবটা নিয়ে আসছেন, অনেকেই অনেক ধরনের হাদিস দিয়ে শুরু করছেন। তো সাধারণত আমরা হাদিসের জগতে প্রবেশ করার সময় আমরা একটা কিতাব পড়ি, মিশকাতুল মাসাবিহ, চেরাগদানি, ঠিক না, চেরাগদানি বা বাত্তি, এই ধরনের। এটা হলো সূচনা, হাদিসের কিতাবে আমাদের প্রবেশ করার সূচনা। এই জায়গার মধ্যে প্রথম যে হাদিসটা নিয়ে আসছেন মিশকাতুল মাসাবিহের মধ্যে, এই হাদিসটা হলো গিয়া ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পৃক্ত এই হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন গিয়ে নবীর জলিলুল কদর একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো এটা নবীর সাথে ওনারা কয়েকজন ছিলেন, একটা কাফেলা, শাবাবদের একটা কাফেলা ছিল। তো নবী এই শাবাবদের কাফেলারে উদ্দেশ্য করে নবী বলছিলেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকদের দল, তোমরার মধ্য থেকে যারা বিবাহ শাদীর মানে ইস্তাতা মিনকুমুল বাত মানে তোমরা বিবাহ শাদীর যাবতীয় বহন করার ক্ষমতা রাখো, তারা যেন বিবাহ করে। তার মানে যারা ক্ষমতা রাখে না তাদেরকে আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। এটা হলো গিয়ে নবী এবং তার সাথে শাবাব মানে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হাদিস, ঠিক না, সরাসরি হাদিস। এখন সাপোজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মক্কা থেকেই তো নবীর সাথে, নবীর বংশের সাথে ছিলেন। আর এই হাদিস যখন আসে তখনও তিনি মোটামুটি যুবক, 18-20 বা যেই বয়সই ধরেন 20-30, এই সময় যুবক বয়স। কিন্তু আবার তিনি গরিব হওয়ার কারণে এই আমরা যদি ওনার বিষয়ে আর একটু সামান্য একটু দেখি তাহলে দেখবেন ঈদের একটা হাদিস আছে, ঈদের সালাতের একটা হাদিস আছে, যেটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। নবীজি ঈদের নামাজে আসলেন, নবীজি ঈদগাহের মধ্যে ঈদের সালাত আদায় করলেন। জাবির ইবনে আব্দুল্লাহর এখানে সালাতের তরতিব বর্ণনা করা আছে, আগে নামাজ পড়লেন তারপর খুতবা দিলেন এইভাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো তরতিব ব্যবহার হয় না, কিন্তু দুজনেই ঈদগাহের আলোচনা করছেন। ঈদগাহ থেকে ইয়া তাওয়াক্কা আলা ইয়াদে বিলাল দিয়ে তিনি একটা মহিলাদের সমাবেশে আসলেন। এখানে মহিলাদের একটা সমাবেশ ছিল, নবী এই জায়গায় আসলেন। ইয়া তাওয়াক্কাউ আলা ইয়াদে বিলালের হাতের মধ্যে ধরে। তো বিলালের হাতের মধ্যে ধরে আসলে এই যে এখানে শ্রম দিয়েছেন, ঈদের নামাজ পড়াইছেন বা বিভিন্ন ধরনের খুতবা দিয়েছেন, সব মিলাইয়া নবী একটু বয়সত ছিল, যার কারণে একটু দুর্বল, এই জন্য বিলালের হাতে ধরে তিনি মহিলাদের মাহফিলে আসছেন। তো এর দ্বারা দেখা যায় আমাদের যে সুনামগঞ্জের বুজুর্গ হযরত নুরুল ইসলাম খান সাহেব, তিনিও যখন মাহফিলে যান তো এই মাদ্রাসার থেকে দেখা যায় ছাত্রদের হাতে বড় করে তিনি স্টেজে উঠেন, বা স্টেজ থেকে খাবার দাবার খাইতে গেলে এভাবে হাতে ধরে তিনি আসেন। তো এটা নবীর সুন্নত, নবী এভাবে করছেন যে এই মাহফিলে তিনি আসছেন। এখানে আসিয়া দেখেন মহিলারা একত্রিত হয়েছেন। তো ওই সময় মহিলাদেরকে ওয়াজ করেছিলেন যে তোমরা যে ইয়া মাশার নিসা তাসাদ্দাক না, তোমরা সদকা করো। তো তারা তাদের হুলি, কুরুত, তাদের বালা, তাদের কানের ফুল, নাকের ফুল বা স্বর্ণ গহনা যা আছে সব তারা এভাবে করলেন। এখন মহিলা জাতিরা আবার আজীব, দেখেন ঈদের নামাজের বক্তব্য গেছেন, তারা সাজিয়া গুছিয়া গেছেন, আর তারা ওই সোনাদানা নবী ভরে সদকার পরে তারা সোনাদানা দান করা শুরু করলেন। তো এইখানে একজন মহিলা ছিলেন, ফাকালাত ইমরাতু মিনহুন্না জাজলা মানে সাহসী একজন মহিলা, সাহসী শব্দ, আর ইমাম মুসলিম বলছেন মহিলা নাম ওই জাজলা। তিনি প্রশ্ন করলেন যে খেনে আমরা জাহান্নামে যাইব, ওই ধরনের প্রশ্ন করলেন। তো সাহসী মহিলা নবীরও প্রশ্ন করে ইসলাম, ঠিক না। কিন্তু ওই মাহফিলের মধ্যে আরও একজন মহিলা ছিলেন জয়নব হলেন গিয়া ওই আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, জয়নবে সাকাফিয়া। ইনি আব্দুল্লাহ মাসউদের স্ত্রী। ইনি করতেন কি, তার নিজে কাজ করতেন, হয়তো সেলাই কাজ করতেন বা সাংসারিক বিভিন্ন কাজ করতেন, টুকিটাকি গৃহস্থলী কাজগুলো করতেন। করিয়া তিনি কিছু টাকা পয়সা জমাইয়া তিনি কিছু স্বর্ণর হার কিনছিলেন, ঠিক না, সোনা দানা কিনছেন, কানের ফুলগুলা কিনছেন, ঠিক না, নাকের ফুল কিনছেন, নাকের ফুল এগুলা। তো উনি তো ঈদের নামাজে এই জায়গায় আছেন, কিন্তু গড়ে সোনা দানা ফিন দিয়ে আইন নাই, ঘরের ভিতরে আলমারির মধ্যে ওগুলা রাখা আছে, আলমারিতে রাখা আছে। তিনি
ওই জয়নবে সাকাফিয়া দৌড়াইয়া বাড়িতে আসিয়া এই জিনিসগুলো আলমারি থেকে কুলিয়া বাইর হলেন, আর আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাত আসলা। তাই দেখলা যে পেটি এগুলা বাইর করলিয়া দৌড়ান মরছে নবীর ঈদগাহ দিয়া সদগা করবার লাগে। এখানে তো মানুষের সদগা করের বিলালের সাউবের মধ্যে, হযরত বিলালের কাপড়ের মধ্যে। তিনি ওগুলা নিয়ে দৌড় শুরু করবা যে আমি এগুলা সদগা করব, নবীর ওয়াজের উপরে সদগা হইতেছে। আর আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বেটির আটকাইয়া তারা লাগাইলা দুজন যুক্তিতর্কত। বেটিয়ে সদগা করিল আর তাই কন্যা আমি গরিব মানুষ, তুমি আমার উপরে আর তোমার বাচ্চার উপরে খরচ করো। ওই দুজন তর্ক বিতর্ক লাগিয়া আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে তুমি যাও নবীর কাছে গিয়ে আগে বালা করি। তো এগুলা করতে 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 একটা সময় গেছে কি, যেমন 8টা-9টার দিকের কাহিনী হইলে দেখা যায় একটু সময় যাইয়া 10টা-11টা গেছে ওই নবী তান বাড়িতে লাগে। তাহলে ঈদের নামাজ থেকে মহিলাদের মাহফিল থেকে এখানে হলো আবদুল্লাহ মাসুদের বাড়ির থেকে মনে করেন এই হলো নবীর বাড়ি। এখন এখানে তর্ক বিতর্ক হইয়া এখন ওই মহিলা জয়নবে সাকাফিয়া যিনি, জয়নব বিনতে জাহাস নবীর স্ত্রী, জয়নব বিনতে খুজাইমা নবীর স্ত্রী, জয়নব বিনতে মোহাম্মদ নবীর মেয়ে, আর জয়নবে সাকাফিয়া আবদুল্লাহ মাসুদের স্ত্রী। এই আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তাই এই জায়গা থেকে স্বর্ণ গয়না লইয়া তাই নবীর বাড়িত গেইটে গিয়া ফাইলে এখন আনসারি মহিলা। আমি বেশ অনেকগুলো হাদিসের সমষ্টিগত অর্থটা বলতেছি, অসংখ্য হাদিস আছে এই বিষয়ে। 3-4 জন সাহাবী থেকে, জয়নবে সাকাফিয়া থেকে আসছে, আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে আসছে এখানের মধ্যে এই যে ঈদগাহ যেটা, এটা হইলে কসির ইবনে সলতের বাড়ির পাশে ঈদগাহটা ছিল। তার মানে মসজিদে নববী না, মানে কয়েকটা অঞ্চল কয়েকটা এলাকা মিলিয়া তারা ওই কসির ইবনে সলতের বাড়ির পাশে গিয়ে তারা ঈদের নামাজ পড়তা। তারা শায়খ আহমদুল্লাহ যেটা করেন কয়েকটা অঞ্চলের মানুষকে একত্রিত করিয়া বড় জামাত করেন, এভাবে করাটা উচিত। আমরা কয়েকটা গ্রাম মিলিয়া যদি তারা গ্রামে ঈদগাহ না করিয়া কয়েকটা অঞ্চল মিলিয়া কয়েকটা গ্রাম মিলিয়া একটা ঈদগাহের মধ্যে করতা, ওইটা হইলিয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে আইতেছে কসির ইবনে সলতের বাড়ির পাশে ঈদগাহটা ছিল। আর এখান থেকে এভাবে গেলেন আর জয়নবে সাকাফিয়া এই জায়গাতে আইলেন, আর আইয়া তিনি দৌড়িয়া নবীর বাড়িতে গেলেন, গিয়া দেখলেন গেইটে একজন মহিলা, আনসারি মহিলা। তো আনসারি মহিলা গেল, আপনি দাঁড়ান আমি নবীর কাছে যাই। গিয়া নবীর এই কেন হইল যে নবী আপনার কাছে আইসেন একজন জয়নব। নবী হাদিসের শব্দ হইলে আইয়ু জায়ানিব আবদুল্লাহরে আবাদালা হওয়া কয়েকজন আবদুল্লাহ হইলে আবাদালা। আমরা দেশ হইলাখান নাম আছে 4-5 জনের নাম হইলে তখন ওই মাঝে পরে কোন জয়নব। দরজা টুকটুকি দিছে, তুমি খেবা, আমি আবদুল্লাহ, তুমি কোন আবদুল্লাহ বা, ওই ধরনের শব্দ। মহিলা কইছে গা জয়নব আইছেন। তো নবী হইলা আইয়ুজ জায়ানিব কোন জয়নব আইছেন। তো জয়নবে সাকাফিয়া ওই মহিলা হইলা, তো বললেন তাইনটা ফাটাও। তাইন গিয়া হইলা যে নবী আপনি যে ওই ঈদগার মধ্যে ওয়াজ করার পরে বিলালের খাফরে মানছে দান সদকা করলো, করার পরে আমার তো স্বর্ণ নিছি না, আমি দৌড়িয়া বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি স্বর্ণ গহনা নিলাম, স্বর্ণ গহনা নিয়া আমি যখন আপনার দান করবার লাগে আইতেছি, ওই অবস্থায় আমার স্বামী আবদুল্লাহ মাসুদে আঠাইয়া হইলা, আমি আবদুল্লাহ আর আবদুল্লাহ সন্তানেরা এটার বেশি। তো আমি আইলাম আপনার কেন, ওই লেগা আবদুল্লাহ মাসুদের বর্ণনার অভিযোগ নবীর বাড়িতে আইলো। আর নবী হইলা আবদুল্লাহ মাসুদে যেটা হইলা যে আবদুল্লাহ ইবনে মাসুদ এবং তার সন্তানরাই তোমার সম্পদের হকদার বেশি, সদকা হইবা কেরাবত হইবা নিকটাত্মীয় এই হিসেবে। তো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা গরিব ছিলা, ঠিক না, দরিদ্র হওয়ার কারণে উনি তো এটা বিয়া করিয়া নিছেন, কিন্তু বিয়া করার আগে যদি হইয়া থাকে এই হাদিস ইয়া মাশারার সাবা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তাইলে তো দেখা যাইতেছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী সম্বোধন করে কইলা ইয়া মাশারার শাবাব, তারার কাফেলা ছিল। এখন দেখেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা একটা বয়স ধরি, সাপোজ ধরেন তার বয়স 20। যদি মানিস্তাতা মিনকুমুল বাআতা আর এখানে বাত শব্দরে বিবাহের সাথে দিলেন, তারপর হইলিয়া নিকাহ। তো বয়স ঠিক আছে একটা শক্তি, বয়স হইলে একটা শক্তি, আর বাআতের শক্তি যেটা হইলিয়া দৌলত বা বহন করা ক্ষমতা, মানে দৌলতই ধরি আমরা, দুটো জিনিস।
একটা হইলে যৌবন শক্তি আর একটা হইলিয়া দৌলতের শক্তি, দুটোটা মিলিয়া তোমার লাগে নিকা। কিন্তু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উল্লেখিত হাদিসে বুঝাইতেছে তাই বয়স ঠিক আছিল, বয়সটা ঠিক আছিল, কিন্তু দৌলত যেটা এটা পাওয়া যাইতেছে না, দৌলত যেটা এটা পাওয়া যাইতেছে না। অথচ বিয়ার লাগি নবী বাতরে সম্পৃক্ত করে দিলা। এখন 20-30 বছরে আবদুল্লাহ মাসউদ শারীরিক ফিটিং হইল, বউয়ের খরচ ফাতির ফিটিং তার মধ্যে একটু কম। এখানে নব্বই হইলেন ইয়া মাসার সবাব মানে ইস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতা জাওয়াজ, বা এই বিবাহ শাদীর পারিবারিক যে যাবতীয় খরচগুলো বহন করতে পারলে বিয়া, আর না হইলে নাই। তার মানে যুবক আবদুল্লাহ ইবনে মাসউদের এই অংশটা আছে, কিন্তু এই অংশটা না থাকার কারণে তাদের বিবাহ থেকে মাইনাস করা, মানে নবীর হাদিস থেকে এটা উঠিয়ে আইতেছে। সাপোজ ধরেন আবদুল্লাহ ইবনে মাসউদের বয়স 80 হইয়া গেল, আবার এদিকে তান গরিব, 80 হওয়ার কারণে তান শারীরিক কুদরত নাই, আর এদিকে টাকা পয়সার কুদরত নাই। তার মানে ইকেনই যেখানে বিবাহ তান লাগি মোটামুটি করা সম্ভব অসম্ভবের মধ্যবর্তী আছে, তাহলে তিনি সম্পদও নাই আবার বয়স নাই, এই হিসেবে তো তিনি টোটালি বিয়ের বিষয়ে তান কোনো ক্ষমতাই নাই, ঠিক না? এটা হলো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের এই অর্থ। এখন এটা গেল নবীর জমানার আলোচনা। নবীর জমানার আলোচনার পরে এখন দেখেন এই যে হাদিসটা, এই হাদিসটার এই অংশটা হইল নবীর জমানার, কিন্তু আরও একটা অংশ আছে যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন ওই জমানাত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ গেলেন। তারা দুজন হজে গেছেন। হজে যাওয়ার পরে ওইলে গিয়া এটা মিনা বা আরাফা, হাদিসু দুনো শব্দ হয়েছে আরাফা। এখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটা খিমার মধ্যে আছেন, তাই এখানের মধ্যে খিমার ভিতরে আছেন। এই হাদিসটা আমি নিতেছি প্রায় এখানে কতবার আইতেছে দেখেন, হাদিসটা আইতেছে প্রায় 24-25 বারের বর্ণনা আমি একত্রিত করতেছি। ঘটনা ঘটছে, আপনি বুখারীর থেকেও নিতে পারেন, মুসলিম শরীফের 1400 নম্বর হাদিসে মিনার কথা উল্লেখ হয়েছে, নাসাইর মধ্যে আইছে 22-40 নম্বর হাদিসে আরাফার জায়গা। হাদিসটা আছে কয়েকজন থেকে একজন হইলেন গিয়া আলকামা ইবনে কয়েস, হাদিসের রাবি আলকামা ইবনে কয়েস। আর আরেকজন হইলেন গিয়া আল আসওয়াদ, আর একজন হইলেন গিয়া আব্দুর রহমান ইবনে ইয়াজিদ। এই তিনজন গুরুত্বপূর্ণ বর্ণনায় তিনজন আইছে, তিনজন থেকে আলাদা আলাদা আইছে। যেমন এন কইছেন আমি গেলাম আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে, আমার সাথে এরা, অথবা এন একা একা হয়েছেন, বা ইনি একা একা হয়েছেন, বা ইনি কইতে সময় কইছেন এরাও আসিল ওই জায়গাত, মানে এখানে আইসে আবদুল্লাহ মাসউদের কাছে, এখানে এরা আসলা, আরও একটা কাফেলা। তারপরে তিনজন তো আসুনই, তিনজনের সাথে আরও কিছু মানুষ, মানে 10 জনের মতো একটা মানুষ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খিমার মধ্যে আসলা, ঠিক না? এখন ফালাকিয়াহু উসমান, হযরত উসমান ইবনে আফফান যেহেতু একজন খলিফা, তিনি আইলা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার লাগি আইয়া তারা ওই যে মিনার মধ্যেই তো ই তাবুটা, ঠিক না? তো উসমান ইবনে আফফান আইলা, আওয়ার পরে দেখলা আবদুল্লাহ ইবনে মাসউদ তো আসেন তার সাথে এই কয়েকজন মানুষ, ও তাই কইলা যে আমার একটু সুযোগ দেন, ফাঁকালাইয়া আমরা একটু নির্জনতা দেন। ওই এরার এইখানে রাখিয়া আবদুল্লাহ ইবনে মাসউদ এভাবে আইলা, আবদুল্লাহ মাসউদ আইলা আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হাঁটা শুরু করলা, হাঁটিয়া গল্প করি আইতে আসেন। তারা গল্প করি আইতে আসেন ওই জায়গাত আইলা। আবার পরে ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আপনার তো একটা বয়স হয়ে গেছে, তে ফাহাল্লা খেনে না আপনি একজন বাকেরা, একজন কম বয়সী 18-20 বয়সী একজন মেয়েরে বিবাহ করিলে আপনার অতীতরে হে স্মরণ করাইয়া দিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটা রাখলা আবদুল্লাহ ইবনে মাসউদ রে,
যে আপনার যেহেতু বয়স হয়ে গেছে 18-20 বছর বয়সী একজন কুমারী বাকিরারে আপনার সাথে বিয়া দিলাইলে হে আইলো আপনার খেদমত করলো, আপনার অতীতেও স্মরণ করি দিলে আপনার লাগে সহজ হইল। তো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের মাসলা হইলে গিয়া তাইন যে সময় যুবক আসলা, যুবক অবস্থায় তাইন বিবাহের ক্ষমতা আসিল কিন্তু বাআত ছিল না, যার কারণে নবীর শর্ত লাগাই দিলা বাদ তাহলে বিবাহ। তার মানে ওই যুবক অবস্থায় তান বিবাহর যোগ্য আসুন বা না, ওই অবস্থার মধ্যে আসলা। কিন্তু আজকে যখন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আইসন এই বয়সে তাই একটু বার্ধক্য 70-80 বছর বয়স হয়ে গেছে, এই অবস্থায় তো তাই শারীরিকভাবে অক্ষম এবং আবার তাই দরিদ্রও। তার মানে এখানেও যদি না হয় তাহলে এখানেও এটার কারণেও না, এটার কারণেও না। এখন 18-20 বছরের একটা মেয়ে যার স্বপ্ন থাকে তার সমবয়সী একটা, ওই যে জাবির ইবনে আবদুল্লাহর বিয়ার মধ্যে আছে না, যে তুমি খারে বিয়া করছো, তিনি বললেন সাইবা ফাহাল্লা তুমি কেহু যা বাকিরা, তুমি বাকিরারে বিয়া করলে না এখানে। তো তারা বললেন আমার 5জন বা 7জন বা 9জন বোন আছে, আমি তারার মা বাপ নাই, এখন এরা এতিম, আমি যদি সমবয়সী আনিতে তো ফালতে পারবো না, এখানে একজন বিবাহিত তালাকপ্রাপ্ত নারী বিয়া করলাম যাতে সে মায়ের দায়িত্ব আদায় করতে পারে। তো মূলত বয়সের দিকটা ইসলামে গুরুত্বপূর্ণ। এই জন্য 18-20 বছর বয়সী যে মেয়ে তার একটা স্বপ্ন থাকবো, তার একটু এখানে বিবাহ শাদীর বিষয়ে দেখেন, তার মনোরঞ্জনের বিষয় আছে, তার মন মানসিকতার বিষয় আছে, তাদের বিভিন্ন ধরনের এই যে চাহিদা থাকতে পারে, বা বিভিন্ন বিবাহের মধ্যে তো বিভিন্ন ধরনের তার মনের মিল ওইতে হয়, শারীরিকভাবে মানসিকভাবে স্বপ্নর বিষয়ও থাকতে পারে। আর এই মানুষটার তো স্বপ্ন দেখারও আর কোনো সুযোগ নাই, শারীরিকও নাই, রসিকতা করা বা ক্রিয়া কৌতুক বউয়ের সাথে করা, তাহলে 18-20 বছরের মেয়ের তো জীবনটা এখানে নষ্ট হয়ে যাব। যেখানে বাত হইলে ওই মেয়েরার অনেক কিছু ফুসানি যায় না, বাত না থাকলে, সামর্থ্য না থাকলে, তাহলে সামর্থ্য নাই, শক্তিও নাই, বয়স নাই, এই অবস্থায় এই মেয়ের তো সব কিছুই তাই নষ্ট করে দিবা। এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন প্রস্তাব দিয়েছেন ওই টাইমে ওই প্রস্তাবটারই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিবেচনাত নেয়া, ওই তারা হাঁটিতে এই প্রস্তাবটা ওই জায়গা তৈছে। আর ওই সময় তিনি ডাক দিলাইলে আলকামারে, হাদিসের মধ্যে আলকামার নাম হয়েছে ইয়া আলকামা ইবনে কয়েস তুমি আসো। তা আলকামা ইবনে কয়েসরে তিনি ডাক দেওয়ার পরে আলকামা হাঁটিয়ে আইতেছেন। আর আবদুল্লাহ ইবনে মাসউদ কইলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য করি যে আপনি আমার এটা কীভাবে কইন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার কইলেন যে তোমরার মধ্যে যারা বাতের ক্ষমতা রাখো তারা বিয়া করো। তো আলকামা তোমার বয়স তো কম, তুমি তো যুবক, আসওয়াদ, আব্দুর রহমান যারা আমার সাথে দেখা হতো, এই যে তোমরা কাফেলা এইভাবে নির্জনে হাঁটিয়ে আইতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা এইখানে এই কাহিনী কইলা, এখন তার কাছে একজন বাকেরা মেয়ে আছে, তুমি আলকামা যদি চাও তাইলে বিয়া করতে পারো, এটা তোমার লাগে ঠিক আছে, তুমি আলকামার বয়সও ঠিক আছে, আর বাদ যদি থাকে, সামর্থ্য যদি থাকে, তাহলে তোমার দুটোটা ঠিক আছে, এখানে তুমি বিয়া করতে পারো। কিন্তু আমি আবদুল্লাহ ইবনে মাসউদ এই বিয়াটা করতে পারতেছি না। তা হাদিস এখানে আমি 24-25টা হাদিসের সমষ্টিগত অর্থটা বা ব্যাখ্যাটা আমি নিলাম। এখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা থেকে বিয়ার বিষয়টা এভাবে উঠে আইলো। তার মানে চাইলেই আপনি ওই যে দেখা গেল মুরব্বী দইরা লন্ডন মা বাবা জোর জবরদস্তি করে দেয়। এখন যেই মুরব্বীরে বাদ দেন, ডাইরেক্ট আপনি ফেরাউন্ডে নিয়ে আহেন, ফেরাউন তো একজন ক্ষমতাবান, ঠিক না, ফেরাউন্ডে নিয়ে আহেন, ফেরাউনেও দেখেন একটা মশা সৃষ্টি করার ক্ষমতা নাই, একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা নাই, একটা বালু ফেরাউনেরও ক্ষমতা নাই। তার মানে ফেরাউনের যে ক্ষমতা নাই, একই ক্ষমতা এই মেয়েটারও নাই। তার মানে অক্ষম হিসেবে সবাই সমান, ঠিক না। তো ফেরাউনও অক্ষম, মেয়েটাও অক্ষম, সৃষ্টিগত বিষয়। এবং টাকা পয়সার বিষয়টা ফেরাউনটা আল্লাহ বেশি দিয়েছেন, এই মেয়েটার দরিদ্র বানাইছেন, এটা আল্লাহর বিষয়। এ কারণে কি আপনি 90 বছরের ফেরাউনের সাথে 20 বছরের বা 18 বছরের একজন মেয়েরে আপনি মা বাপ হইয়া জোর করে বিয়া দিলাইবে, এটা কি সম্ভব? তাহলে আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো চাইলেই বিয়া করে দিতে পারতা, এটা সম্ভব না। এই সমাজের মধ্যে যেটা করা হয়, লন্ডনী বা ইউরোপিয়ান জামাই দেখলই 60-70 বছরের একটা মানুষের সাথে 15 বছরের মেয়ে বিয়া দেলায়, এটা সম্পূর্ণরূপে একটা জুলুম, এটা ইসলামের নামে একটা জুলুম, এটা একটা ফাজলামি, একটা ফাতরামি।
এমনকি চার বিয়া ফার্স্টটা বিয়াও এটা হইলে গিয়া ওই সময়ের বা বর্তমান সময়েও একটা পরিস্থিতির বিষয়ে স্বাভাবিক গতিতে আনিয়া চার বিয়া ফার্স্ট বিয়া করিয়া মেয়ের আর দমকানি, এটাও আর একটা জুলুম। একটা মেয়ে সে দেখা যাইতেছে তার স্বামীর বাড়ির তো কি মান অভিমান করে বাপের বাড়ি গেছি, এখন দেখা যায় জামাই কাপুরুষের বাচ্চা হের বিয়ার ক্ষমতা আছে, হে গিয়া বিয়া করে লিছে, শুয়োরের বাচ্চা বিয়া করার দিয়ে হয়েছে, মেয়েটার আবেগও বুঝলো না। অথচ বিয়া তো আয়েশা তো নবীর সাথে রাগারাগি করছেন না, নবী কইলেন যে তুমি যে সময় রাগ করো এই সময় আমি বুঝি, তুমি যে সময় খুশি থাকো আমি বুঝি। কইলেন কীভাবে? ওই যে তুমি রাগ করলে হোক রব্বে ইব্রাহিম, আর আমার সন্তুষ্ট রব্বে মোহাম্মদ, এই ধরনের শব্দ। তাই আয়েশা তো মান অভিমান করছেন বা অন্যান্য স্ত্রীরাও করছেন। এই জন্য কি মান অভিমান করলেই কি তুই বিয়া করে নিবে শুয়োরের বাচ্চা? এই শুয়োরের বাচ্চাগুলো এই কামটা করে, মানে চার বিয়ার দুনিয়ার কোনো কিছু বুঝে না, কোনো কিছু জানে না ইসলামের, কিন্তু ওই বিয়ার বিষয় আইলে হে পণ্ডিত হয়ে যায়। মানে ধর্মর বাংলাদেশের মুসলমান এত মূর্খ কি হইম হইন। পারিবারিকভাবে ওই মুরব্বীগুলো আসছিল আগে, এরা মহিলাদের উপরে খুব টর্চার হতো, মানে খা বাড়ি, জমিদার বাড়ি বা হাজি বাড়ি বা চৌধুরী বাড়ি, এই বাড়িগুলোর একটা বংশ নিয়ে তারা এই বাপদরিয়া বইতো। আর বাড়ির যত মহিলা আছে তারার বৈধ অবৈধ যত ধরনের মান অভিমান আছে ওগুলোর উপরে এরা জুলুম করতো। বা এখন প্রবাস হয়ে গেলেও দেখা যায় ওই মুরব্বীগুলা এই মহিলাগুলোর উপরে জুলুম করে মহিলার জীবন নষ্ট করে দেয়। এটা তৈরি গিয়া ওই পারিবারিক বিষয়। আর ওই যে মা বাপে যেটা করে 60, 70, 80, 90 বছরের ফেরাউন, হে মরি যাব কালকে, তার সাথে তুই 18 বছর 20 বছরের ফুটিরে কিতা লাগি তুই বিয়া দিবে? একটা মানুষের জীবন তুই সম্পূর্ণরূপে নষ্ট করে দিতেছিস, একটা মানুষের জীবন। তুই যেমন মানুষ, ফেরাউনও এমন মানুষ, সমস্ত মানুষের সৃষ্টিগত হিসেবে আল্লাহর কাছে সমান। তুই ক্ষমতাবান হইয়া এই মানুষটা তোর এ হাতাত আল্লাহ দিছে করি জোর করি, তোর মেয়ে এটা তোর গরো জন্ম নিচ্ছে না, আল্লাহ দিছে করি, তুই কি এটার উপরে জুলুম করি তুই 90-100 বছরের বুড়ার সাথে দিয়ে দিবে? এই মহিলা তো ঘুমাইতে পারত না এই মানুষটার সাথে। আর এখানে মুস্তাক আর তিশা সাহেব এখানে আলাদা, মানুষের চাহিদা ভিন্ন। মুস্তাক সাহেব আর তিশা ম্যাডাম এগুলো আলাদা। একজন মানুষ যদি শৌখিন হয়, হে যদি শৌখিনতা চায়, হে তার ভবিষ্যৎ সিকিউরিটি চায়, তাহলে সে যদি মুস্তাক সাহেবরে স্বতঃস্ফূর্তভাবে মানিয়ে না, এটা আলাদা বিষয়। এটা হইলে বিরল বিষয় নিয়ে আপনি দৃষ্টান্ত দিতে পারেন না। বা উল্টাটা দেখেন, এখানে যদি তিশা ম্যাডামের বয়স যদি 90 থাকে আর মুস্তাক সাহেবের বয়স যদি 18 থাকে, ইনি যদি ধন সম্পদওয়ালা হয় আর চায় যে তার সাথে বিয়ে হইতো, আর হেও যদি আগ্রহী থাকে আমার ভবিষ্যৎ সিকিউরিটি বা আমি উন্নত জীবন চাই, বিবাহ যে কোনো রকম, এটা আলাদা বিষয়। বিরল বিষয়ে আবার দলিল দেওয়া যায় না, ঠিক না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে আমরা ওই বিষয়টা পাইতেছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন নবীর সময় ছিল, তিনি যুবক, ওই সময় নবী বা সামর্থ্য দিয়েছেন। সামর্থ্য বলতে বয়স আর টাকা পয়সা আর যাবতীয়, ওই অবস্থায় তান্ডে বিবাহের বিষয়ে হয়েছেন এটা ওইলে করো। তার মানে তার বয়স আছে কিন্তু সামর্থ্যটা একটু দুর্বল। ওই যে তার বউ যে শোনা লইয়া গেলা, বোঝা গেছে বউয়ের রুজি রোজগারের মাধ্যমে তাই চলছে। এরকম অনেক আছে আমাদের দেশে, বউ একটু চালাক, বউর উপরে ডিপেন্ড করে জামাই চলতেছে, এটা তো খারাপ কিছু না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে চলছেন, আমাদের দেশেও তো আমাদের ভাই বেড়াদার আত্মীয় স্বজন বা গাঁও গ্রামে অনেকই মহিলা আছেন যারা একটু সচেতন, কিন্তু জামাই একটু দুর্বল, যার কারণে মাই দেখা যায় ফুরুতা বা সম্পদের যাবতীয় তদারকি করে। তো ওই মহিলাও এমন আসছিল, এই হিসেবে ঠিক আছিল। কিন্তু আজকে 80 বছর বয়সী হযরত উসমান যে প্রস্তাব দিয়েছেন, এই অবস্থায় তাই সামর্থ্যই নাই, কুদরত নাই, এবং এই টাকা পয়সার সামর্থ্যটাও তার নাই, দুটোটা নাই। এর মধ্যে আবার 80 সাথে 70 বছর না, উসমান রাদিয়াল্লাহু তাআলা 18-20 বছরের একটা মেয়ের প্রস্তাব দিয়েছেন, যেটা টোটালি তান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হিসেবে জানা যে ওই সময়ে আমি এই ধরনের পরিস্থিতি আসলাম যখন বিয়াটা মালাই কঠিন ছিল। আজকে এই বয়সে গিয়ে আমি এটা কীভাবে সম্ভব যখন আমার দুটোটা নাই, এই অবস্থায় তার হক সম্পূর্ণ নষ্ট হইব এবং তারে আমি সম্পূর্ণ অন্যায় অবিচার করব। শুধু আমার একটু অতীত স্মরণ হইয়া দেওয়ার লাগে যে আপনি বিয়ার হইতেছেন, এটা হইতো না। ও আব্দুল্লাহ ইবনে যে ওসমান, ও আলকামা ইবনে কয়েস, তুমি যদি চাওতে বিয়া করো, তুমি আলকামার বয়স ঠিক আছে 20-25 বছরের যুবক, তোমরা যারা আইছো তোমরা শহরে সামর্থ্যবান, আবার টাকা পয়সা বা সামর্থ্য আছে, তোমরা চাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবটা নিতে পারো। ওইলে হাদিসে টোটালি খুলাসা, ঠিক না? এটা গেল আমরা মিশকাত শরীফ যে শুরু করলাম কোন হিসেবে, ওই হিসেবে আমি আলোচনাটা করলাম।
এখন মানুষের মধ্যে বিভিন্ন প্রকৃতি আছে। দেখেন নবীর জমানাত আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলে এই পরিস্থিতির, তো আরও কিছু মানুষ আসলে খালি বিয়া করাটা তার কাছে মনোরঞ্জন, মানে তার ভালো লাগতো বিয়া শাদি করা। আর কিছু মানুষ আসলে বিয়া শাদির থেকে দূরে, তো বিয়া শাদির থেকে দূরে থাকতে কিছু মানুষ আসলা, এমন কিছু মানুষ আসলা নবীর জমানাতো। এর মধ্য থেকে একজন হইলেন গিয়া হজরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমি কেন জিনিসটা ক্লিয়ার করবার লাগি দেখি, দেখেন হজরত উসমান ইবনে আফফান ন উসমান ইবনে মাজউন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা, যেটা মিশকাতে 2 নম্বর সিরিয়ালে হাদিস আনছেন, বা অন্যান্য হাদিস আমি বিশ্লেষণ করবো সকল সিয়াসিতা কিতাবের সবগুলা কিতাব নিকা আব্দুল্লাহ মাসউদের পরেই এই হাদিসটা আনছেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একটু আখেরাতমুখী সাহাবী ছিলেন। আখেরাতমুখী, ইনি দুনিয়াটারে বেশি একটা গুরুত্ব দিতে চাইছেন না কোনো সময়, যে আমি সারা জীবনে আখেরাত করবো। ওই তাইন একটা মতাদর্শ বা চিন্তা বা গবেষণা শুরু করলা যে আমি কিলান আখেরাত পাই, দুনিয়াটা চাই না। এখন তাই দেখেন তানবাড়ির মধ্যে কেন প্রায় মিটিং হইতো, আর মিটিংয়ের মধ্যে দেখা যায় এদিকে দেখেন কয়েকজন সাহাবী আইয়া বইতা। ওসমান ইবনে মাজউন আমরা এটা কমিটির সভাপতি ধরি, অবিবাহিত কমিটির সভাপতি ধরি। তো ওসমান ইবনে মাজউন আলোচনায় বুঝবেন তিনি মূল এই বিষয়ে। এখন এখানে প্রায় তারা মিটিং করতেন, মিটিংয়ের মধ্যে তাই শুধু আখেরাতের বিষয়ে করতা যে আমি আখেরাত চাই, আমি দুনিয়া চাই না। তো এর মধ্যে এখানে কয়েক ধরনের সাহাবী আইতা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, উসমান, হজরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বা আরও অন্যান্য মিলাইয়া মোটামুটি 10 বা 12 জনের মতো একটা কাফেলা, যেটারে বুখারী শরীফ সালাসাতুর আহতিন 3 দলে বিভক্ত করছেন, মুসলিম শরীফ যেটারে একই কাফেলা হয়েছেন। এরা এখানে প্রতিদিন আইতে আর গবেষণা করতে দুনিয়া আর আখেরাত। একদিকে হইলে গিয়া দিন আর একদিকে হইলে দুনিয়া, ওই দুটা তারা প্রতিদিন কথাবার্তা হইয়া ওই অবস্থা হইয়া যে আমরা কি চাই। তখন তাইনও পক্ষে আইয়া হলো ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এইনো আইলা আরও বেশ কিছু সাহাবা একরাম, বেশ অনেকেই আইয়া পড়ছেন। এখন এরা হল লাগিতা, এরা এখন প্রতিদিন আলোচনা করতে তারা একদিন নবীর বাড়িত গেলা। বুখারীর বর্ণনা নেন যা সালাসাতুর আতিনিল্লা বুয়ুতে আজওয়াজিন নবী, 3 কাফেলা হইয়া তারা প্রায় 10-12 জন মানুষ নবীর স্ত্রীদের বাড়িতে গেলা। ফাসুইলা আন ইবাদাতিন নবী, গিয়া নবীর আজওয়াজ হলতারে নবীর যাবতীয় এবাদত বিষয়ে তারা তথ্য তালাশ করলা, গোয়েন্দাগিরি হইয়া যে নবী সকাল থেকে নিয়া বিকাল পর্যন্ত কী করেন, সারাদিন সারা রাত কী করেন, এই তথ্যগুলা তালাশ করে হইয়া বেশ কিছু স্ত্রীদের গড় তারা এই বিষয় নেয়া এই কাফেলায় বারবার এগুলা করার কারণে তার সামনে একটা ফলাফল আইলো যে নবী তো সলাতো দাঁড়াইলে দীর্ঘ সলাত করেন, সিয়াম করলে সিয়ামে দহর করেন, কিয়াম করলে কিয়ামে লাইল করেন, ঠিক না? আর আরও অন্যান্য ইবাদত তারা আনিয়া তারা এখানে একটা যুক্তি দিলা, ইনি হলেন গিয়ে নবী, আবার সাইয়্যিদুল আম্বিয়ার যদি 24 ঘন্টায় যদি তাই ব্যবহার করিয়া দেন এবাদতে, তাহলে যিনি সাধারণ নবী তাই তো 24 ঘন্টার জায়গাত নবী যদি 60 বছরের হায়াতি পান, তাইলে ইনি তো 60 বছরের এবাদত হলে হইতো না, উনি 60 বছরে প্রায় 100-200 বছরের আমল করিয়া যাইতে হইব। যেহেতু বড় নবীর এত আমল, তে সাধারণ নবীর আমল এর চেয়ে বেশি হইতো।
পরিমাণ আরও বাড়াই লিতাম, মানে এই আর ঘুমাইতা না খানি বনি সব বন্ধ, ঠিক না। সাধারণ নবীর তো কোনো ফাফ নাই, ঠিক না, মাসুম। তা সাধারণ নবী যদি মাসুম হইন তাহলে তো আমরা তো উম্মত সাহাবায়ে কেরাম তার দাবি দেখেন এন তুলনায় যদি এই করুন 60 বছরের প্রত্যেকটা সেকেন্ড মিনিট যদি তাই হিসাব করি এই এত লম্বা লম্বা আবাদত করুন, তাহলে সাধারণ নবী তো এন থেকে কয়েক ডাবল করার দরকার। আর সাধারণ নবী তো কিন্তু আমরা একবারে দুর্বল সাহাবায়ে কেরাম, তাহলে এন যদি 50 বছর করুন এরা 100-200 বছর করবা, আর আমরা এই হায়াতের ভিতরে আমরা এমনভাবে করতাম যেটা 500 বছরের সমান সমান হইয়া যায়, এত বেশি করতাম। এত বেশি করতে গেলে তো দেখা যায় আমি একবার মৌত পর্যন্ত সিয়াম করতে হইব, মৌত পর্যন্ত কিয়ামুল্লাইল করতে হইব, মৌত পর্যন্ত আমি নামাজ পড়তে হইব, মৌত পর্যন্ত হজ জাকাত সব কিছু করতে হইব। তার মানে আমার তো আর বিবাহ শাদীর কোনো ধরনের কোনো ইয়ে নাই, ঠিক না, কোনো সুযোগ নাই। তারা এই একটা পরিকল্পনা লই আইলা যে আমরা তো হায়াত তো কম, কিন্তু আমরা এমন গতিতে করতে হইব, গতিতে করার কারণে যাতে আর বিবাহ শাদীর কোনো বিষয় আমরা সাথে বা সাংসারিক কোনো বিষয়টা আমরা সামনে আহে না, ঠিক না। তো ওই জিনিসগুলো ওইগুলো নবীর বাড়িত যখন এই জিনিসগুলো হইলো, এরা তো প্রথমে তো ওসমান ইবনে মাজুনের বাড়িত তো কি নবীর বাড়িত গেলা, তারা এখানে দীর্ঘদিন মিটিং করলা, এই সভাপতি সেক্রেটারি সবাই মিলিয়া করিয়া নবীর বাড়িত গেলা। নবীর বাড়িত যাওয়ার পরে এই আজওয়া জহলতের কাছ থেকে হিসাব নিকাশ নিয়ে তারা এই উল্লেখিত যুক্তিটা দিলা, যুক্তি দেওয়া তারা এই ধরনের সংকল্প করলা, লা তাজাওয়াজুন নিসা আসুমুল লাইলা আবাদা, এরপরে কিয়াম করবা সারাদিন সারা রাত, এভাবে তারা এগুলা করলা। করিয়া যখন আইবা ওই অবস্থায় নবী আইলা, নবী আইয়া তারা যে গেলে কিতাবে ফার তো জহলতে নবীরে কইলা যে আপনার এই যে কাফেলা যেখানে উসমান আসুন, আবু বকর, উমর, আলী, হজরত উসমান, হজরত এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বা আরও যারা আছেন সকলেই একই বিষয়, তারা এটা করলা যে এরা এবাদতের পরিমাণ বাড়াইয়া তারা সংসারটারে টোটালি মাইনাস করে দিলাইতা। এখন আপনি তারার এই বক্তব্যগুলোর একটু ইয়ে করেন। ওই নবী আইয়া তারা ডাইরেক্ট এখন সংসারিক জীবন বা এবাদত দুটা তার কাছে পুরা 50-50 একটা হয়ে গেল, আর তারা এটারে ক্রস করি এটারে তারা 100% নিয়ে আইলা, তারা মনে করলা এবাদত হইল গিয়া ধর্ম। এখন নবী এবাদত আর সাংসারিক জীবনের মধ্যে নবী এখন এরপরে কইলা যে আমি হইলাম গিয়ে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে তাকওয়ান, ইন্নী আতকাকুম লিল্লাহি ওয়া আ'লামু, আমি সবচেয়ে বেশি জানি। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ সংসার এগুলো হইলে আমার সুন্নত, এগুলোর থেকে যে ইয়ে করিলিব হেয়ার অন্তর্ভুক্ত থাকতো না আমার। তার মানে তোমরা যেভাবে আসো এই গতিটাও ঠিক আছে, আবাদত প্লাস তোমরা সংসার এটা ঠিক আছে, কিন্তু এটারে ক্রস করিয়া তোমরা ডাইরেক্ট এটা যেতে চাইতেছো, আর আমার থেকে কয়েক ডাবল উন্নত হইতে চাইতেছো, আবাদত বন্দেগীতে তোমরা বাড়াইতে চাইতেছো, যাতে তোমরা যেহেতু নবীনা সাধারণ উম্মত আবাদত বাড়াই আনি তোমরা আখিরাত মুখেও এটা করতেছো, এটা আসলে উচিত না, এটা হইতো না ওই বিষয়। এখন এই বিষয়টা দেখেন, এই বিষয়টা তো হজরত আয়েশা সিদ্দিকা বা আজওয়াজদের গড় আসিল বিষয়টা। এখন আয়েশার থেকে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে নবীর কাছে পরবর্তীতে দেখেন নবী তো এই বিষয়টা শুনলার পরে কিছু যাচাই বাছাই শুরু করলা যে আসলে কিতা চলতেছে, তার পরবর্তীতে সমাধান দেওয়ার পরেও কিতা অবস্থা। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসনাদ আহমদ থেকে একটা হাদিস আমরা নেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানাত ইমরাতু ওসমান ইবনে মাজউন 24753 সিরিয়াল, তিনি তাক্তাজিবু ওয়া তাতাইয়াবু, ওসমান ইবনে মাজউনের স্ত্রী আয়েশা আগে দেখছেন যে মহিলায় খেজাব মেহেন্দি টেন্দি লাগাইতা আর আতর হরতা তৈ ব্যবহার করতা, কিন্তু হঠাৎ আয়েশায় লক্ষ্য করতেছেন ওই যে ওসমানের স্ত্রী এগুলো সারি দিছেন, এগুলো আর করুন না করার কারণে একদিন তাই যখন তো আইলা আয়েশার কাছে, আয়েশায় তান্ডে জিকাই দিলা যেগুলা খেনে আমুরশিদুন মুগিবুন, তোমার স্বামী কি বাড়িতে আসুন না তাই বাড়িতে না, তাই কি তোমারে সময় দেন না, বা তাই কি বাড়ি ছাড়িয়া গেছেন কি। ওই মহিলা কইলা তাই আসুন না গায়ে এটা জিজ্ঞানির ফলে তাই কইলেন যে মুর্শিদুন কা মুগিবিন,
তাই আসন কিন্তু আশাটা নাইয়ের মতো, তাহাটা তাই নাইয়ের মতো, মানে আসন বাড়ে নাই ওই অবস্থায় তাই আসন, যার কারণে আমি এখন মোটামুটি সংসার সারিয়া আছি অবস্থায়। আমার এখানে কোনো খেজাব বা এই সুগ্রাণ বা সাজগুজ যখন আর আমার রইছে না, আমার স্বামীটা আর করতেছেন না। তিনি লা ইউরিদু দুনিয়া বা লা ইউরিদু নিসা। আমার স্বামী উসমান ইবনে মাজুন তাই বিবাহ শাদী সাংসারিক জীবন চাইতেছেন না, দুনিয়াও চাই না, তাই শুধু আখেরাতমুখী হয়ে গেছেন। ওই একটা। আর 25,893 উরওয়া থেকে বর্ণিত দাখালাত ইমরাত উসমান ইবনে মাজুন আসিবু ইসমা খাউলা বিনতে হাকিম। উরওয়া এখন বেটি আইলে একদিন আয়েশার করো, আমি তার নাম মনে হইতেছে আমার যে তার নাম হইলে খাউলা বিনতে হাকিম, খাউলা বিনতে হাকিম, আমি তার নামটা ওই রকম মনে করতেছি, খাউলা বিনতে হাকিম। তো আবার পরে আয়েশা বিস্তারিত জানার পরে নবীরে শুনাইলা, নবী হইলেন যে উসমানটা খবর দেয়নি আও, হজরত উসমান ইবনে আফফানটা খবর দেয়নি আনইল নবী হইলে আন্নার রুহবানিয়াত আলাম তুকতাব আলাইনা। রুহবানিয়ত বা বৈরাগ্য যে জীবনটা, এটা আমরা উপরে ফরজ করা হয়েছে না, বা এটা আমরা উপরে আমরার ধর্মত নাই। আয়েশা থেকে আবার আইসে 26,308 নম্বর হাদিস। এই মহিলার নাম দাখালাত আলাইয়া খুয়াইলা বিনতে হাকিম ইবনে উমাইয়া ইবনে হারিসা ইবনিল আউকাস আস সুলামিয়া। খুয়াইলা খাউলা বিনতে হাকিম, খুয়াইলা বিনতে হাকিম ইবনে উমাইয়া ইবনে হারিসা ইবনিল আউকাস আস সুলামিয়া। এই যে মহিলা, এই মহিলা তাইন সাজুগুজু কর্তা এখন করেন না। আয়েশা দেখিয়া তাইন জিগাইলা বিস্তারিত জানলা। উসমান তো বৈরাগ্যর দিকে যাইতে গিয়ে চাইতেছেন। এরপরে নবীর কাছে অভিযোগ করলা। নবীজি আবু দাউদের 1369 নম্বর হাদিস দেখেন। আবু দাউদের এই জায়গার মধ্যে নবী তান্ডে ডাকাইয়া আনলা, ডাকাইয়া আনিয়া কইতেছেন ফাজা ফাকালাইয়া উসমান আর আকিবতা আন সুন্নতি, তুমি কি সুন্নত থেকে ফিরে যেতে চাইতেছো আমার সুন্নত থেকে? তো তাইন কইলা না ইয়া রাসূলুল্লাহ, পাইনি লাকিন সুন্নতকে আতলুব, আমি তো আপনার সুন্নতগুলোরে আমি এখনও খুঁজি পালন করি, এ কারণে আমি সুন্নত সার মুখানে। ওই নব্বই কইলা তো আল্লাহর বয় করো, ফাইনা লিয়াহলিকা আলাইকা হাক্কান, তোমার বউ বা পরিবারের তোমার উপরে হক আছে। বলি জৈফিকা আলাইকা হাক্কান, তোমার আত্মীয় স্বজন এরার হক আছে। তোমার নফসেরও তোমার উপরে হক আছে, তোমার একটা কামনা বাসনা যা আছে এইটারও হক আছে। এগুলা করিয়া তারপর তুমি ফাসুম সিয়াম করো, এরপরে সল্লি ওয়ানুম ঘুমাও, নমাজ আদায় করো, এগুলা করো। ইবনে মাজাহ তো আইসে 1846 নম্বর। আর নিকা মিন সুন্নতি হামাল্লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। এই হইল গিয়া উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা কেন সভাপতি হিসেবে ধরতেছি। উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবিবাহিত কমিটির সভাপতি হিসেবে আসুন, অথচ তিনি বিবাহিত। তাইন যাইতে কি চাইতে আমি আর করবো না। আর তাইনের ডাকের মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী সহ প্রায় 10-12 জনের মতো একটা কাফেলা আইলা, যেটা বুখারী বা মুসলিম শরীফের হাদিসের মধ্যে পরিষ্কার উঠিয়ে আইছে। এটা হইয়া গেল। তাই বিবাহ করতা না, ওই অবস্থায় নবী তার ইবাদত তারা 50%-এর চাইতে তারা 100% কিংবা 500% করতে চাইতেছে না। নবী তারারে পারিবারিক সিদ্ধান্তটা যেটা বাদ দিতে চাইতেন, এটারে তারা নব্বী নিষেধ করে দিলাইলা। নিষেধ করে দেওয়া হইলা লার হুবানিয়াতা ফিল ইসলাম, এটা তো আছেই, এটা তো গেল এক বিষয়। এখন ধর্মই আসলে সামাজিক সব কিছু মেনটেন করে ধর্ম পালন করার হইতেছে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত আরও একটা হাদিস দেখেন। এটা বুখারীতেও আইছে, মুসলিমও আইছে, বা আবু দাউদ, নাসাই সব মিলাইয়া ইবনে মাজাহ প্রায় আমি এখানে 44 বারের মতো একত্রিত করছি। যে একজন মহিলা, যে মহিলাটারে আমি সারা হাদিস না হই একটা হাদিস থেকে আনি। যেমন মুসলিম শরীফের 785 নম্বর হাদিসও নিবেন। এই মহিলার নাম হইলে গিয়া হাওলা বিনতে তুওয়াইত। হাওলা বিনতে তুওয়াইত, ঠিক না? ইবনে হাবিব, হাওলা বিনতে তুওয়াইত ইবনে হাবিব ইবনে আসদ ইবনে আব্দুল উজ্জা। হাওলা যিনি, ইনি হইলেন গিয়া নবীর সমবয়সী বা নবীর সমান বংশ তালিকায়। হাওলা বিনতে তুওয়াইত ইবনে হাবিব ইবনে আসদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই।
তাহলে এই জায়গায় খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই 5 নম্বর। খাদিজার তো কি খাদিজা তুওয়াইত আবদুল্লাহ বা আব্দুল মুত্তালিব আবু তালিব বা ওয়ারাকা এরা ওই জায়গার ঠিক আছে। আর হাওলা আর মোহাম্মদ রসুল্লাহ সমান সমান, তার মানে এনে দেখা যায় নবীর বংশের ওই আবার নবীর সমবয়সী বইনের সম্পর্ক, যেখানে খাদিজা একটু উপরের লেভেলে আবদুল্লাদের সমবয়সী, যেখানে নবীর ওই যে সফিয়ারে তো খাদিজা বিনতে খুয়াইলিদ আর আওয়ামের সাথে সফিয়ার বিয়ে হইল না, আবদুল্লাহ আবু তালিব খাদিজা আওয়াম ওয়ারাকা ইবনে নৌফলের একই লেভেলের, সফিয়া নবীর ফুফু, আর নবী খাদিজা তো এক স্টেপ নিচে, যেখানে ওই হাওলা বিনতে তুওয়াইত ইবনে হাবিব এন বিষয়ে কথাবার্তা উঠলো, এন প্রচুর এবাদত বন্দিগি করেন। ওই নব্বে কইলা এবাদতের বিষয়ে কইলা যে এবাদতের বিষয়ে তোমরা তোমার সামর্থ্য আলাইকুম বিমা তুতিকুনা, তোমরা তোমার ক্ষমতার উপরে এবাদত বন্দিগি করো। ক্ষমতার উপরে মানে সাংসারিক জীবন থাকবো এবং ক্ষমতা যতটুকু ধরে অতটুকু। আরেকটা দৃষ্টি আপনারা মুখস্থ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালির বাচ্চারাও পড়ে, তোমরা খালিস ধর্ম থেকে তোমরা সামান্য পরিমাণ আমল করো, খালিসভাবে করো, একবারে তুমি 24 ঘন্টা আমল করবা এমনটা ধর্ম আপনার সাফাই দিতেছেন। আর আরও হাদিস আছে আহাবুল আমালি ইল্লাহি মা দাওয়ামা আলাইহি সোয়াহিবু ওয়াইন কাল্লা, মুসলিমের 782 নম্বর, বা অন্যান্য হাদিস থেকে নিতে পারেন বুখারির 6462 নম্বর হাদিস, কানা আহাবুল আমালি ইল্লা রাসূল ইসলাম আল্লাজি ইয়াদুমু আলাইহি সোয়াহিবু। প্রতিদিন আপনি যদি 60 বছরের হায়াত পান, প্রতিদিন অল্প পরিমাণ মানে 30 মিনিট করি এমন একটা আমল করেন যেটা আপনার 30 মিনিট 10 মিনিট 20 মিনিট করি আপনি একটা আমল করেন যেটা আপনার বাকি 60 বছরে রেগুলারভাবে যায়, এটা ঠিক আছে। খালিসভাবে করেন এটা ঠিক আছে। ওই মহিলার নব্বই হলেন তুমি হাওলা বিনতে তোয়াই তুমি তোমার ক্ষমতার উপরে করো, তার মানে ধর্মই আপনার কোনোভাবেই একবারে 24 ঘন্টার বুজুর্গি চাইতেছে না। এবং রুহ বা নিয়ত যেটা, এটা তো টোটালি নিষেধ করিয়া দেওয়া হয়েছে, বৈরাগ্য যেটা ওসমান ইবনে মাজউনে নিষেধ করিয়া দেওয়া হয়েছে, ঠিক না, নিষেধ করি দেওয়া হয়েছে। তো চাইলে আপনি জোর জবরদস্তি করি ধর্মরে ব্যবহার করিয়া এই যে আমাদের দেশে ফিরাকির যে স্টাইলটা মানুষের দেখাইয়া যে 24 ঘন্টা তসবি 24 ঘন্টা আবাদত বা 24 ঘন্টা, এগুলা ধর্মের একটা ভুল ব্যাখ্যা। ধর্মের সবচেয়ে শক্তিশালী বিষয় যেটা এটা গিয়া মুআমেলা মুআশারাত পরিষ্কার করি আপনি ধর্মের যতটুকু চাইছে ধর্ম অতটুকু করা। এখন আপনি মাদ্রাসার মুহতামিম হইলেন বা একটা এলাকার বড় বুজুর্গ হইয়া বইলেন আর লেনদেন একবারে পরিষ্কার, মানুষের হকের কোনো হিসাব নাই, মানুষের পাবলিকের ধন সম্পদ ফিরাকির নামে আপনি বক্ষণ করতেছেন, কোনো হালাল হারামের লেহাজ নেই, আপনার সারাটা জীবন আপনি ফিরাকির নামে রিজেক্ট খাইবেন কেমন, এটা কি সম্ভব? রিজেক্টটা সবচেয়ে শক্তিশালী রিজেক্ট হইলে হাতের খামাই, আপনি সারা জীবন আপনি ফিরাকি স্টাইলে চলিয়া গেলেন, আপনার নাতি ফুতি হাবি গোষ্ঠীরে ফরের হক কোন হিসেবে আপনি সম্পদটা বক্ষণ হলেন, এটা তো ভিক্ষা করি আনলে সর্বনিম্ন হালাল, কিন্তু আপনি তো ভিক্ষা করে আনতেছেন, এটি কীভাবে আপনার কাছে আইতেছে? আপনি কি এটার হকদার? তাই আপনি এটা টোটালি কোন হিসেবে আপনি বক্ষণ করতেছেন? এর চেয়ে ভালো না আপনি বিবাহ করলেন, সংসার করলেন, কর্ম করলেন, দিন ধর্ম পালন করলেন, একটার মধ্যে আপনি সময় দিলেন 10 ঘন্টা করে সময় দিলেন, এভাবে করে আপনি বাকি জীবনটা পালন করেন। আপনি এই ধর্মের লেবাস আর বঙ্গি ধরিয়া এই বক্ষণটা করতেন, এটা কি হালাল হইতেছে? এটা তো হারাম হইতেছে, ঠিক না? এখন তো গেল আমরা এখানে দেখেন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা আমি আর একটু ওই জায়গা দেখি। হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছেন, তাই তো এটা করিয়া গেলেন কি নবীর বাড়ি, তাই কাফেলা লইয়া 10-12 জনের কাফেলা লইয়া গেলা নবীর বাড়িতে, ঠিক না? নবীর বাড়িতে গিয়া তাই বিস্তারিত বিশ্লেষণ করি শেষ পর্যন্ত গিয়া টিকলো না, তার রুবানিও টিকলো না। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তাই বউয়ের অভিযোগ মিলাইয়া টিকলো না, যেখানে তাই ওই যে 50% আবাদত আর 50% এই পারিবারিক বিষয়, এটা নিয়েই তাই জীবনযাপন করতে হইব, এটা নিয়ে করতে হইব। এখন আমরার যে ইমামগণে কি করিয়া গেছেন দেখেন, এটা কল্পনার বাইরে কাজ করিয়া গেছেন ইমামরা। তারা কিতাব যখন হাদিসের কিতাব তারা রচনা করছেন, এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে হাদিস আনছেন। কারণ কিতাবুন নিকাহের
বর্ণনাটাই দেখেন যে কেন আমি দেখি, দেখেন আমি একটা গড়ের জয় দিই। এটা হইলে গিয়া মনে করেন একজন মানুষের গড় তৈরি করছেন এই শোনো এই হিজড়িতে, আর একজন মানুষের গড় তৈরি করছেন 256-তে, আর একজন মানুষের গড় তৈরি করছেন 261-তে, আর একজন মানুষের তৈরি করছেন 253-তে, ঠিক না? আর একজন মানুষের তৈরি করছেন 275, আরও একজনে করছেন 279-তে, আর একজনে করছেন 303-এ, আর একজনে বাড়ি নির্মাণ করলা। এখন প্রথমে যিনি বাড়িটা নির্মাণ করছেন ইনির থেকে দ্বিতীয় নম্বর জনের বাড়ি দেখি দেখি হলে আরও উন্নত হইব, উনার বাড়ি আরও উন্নত হইব, উনার বাড়ি আরও উন্নত হইব যদি কপি করেন। আর ইনার লাগে একবারে সর্বোচ্চ বিশ্লেষণ করি সর্বোচ্চ সুন্দর বাড়ি করা সম্ভব, তার কারণ তার সামনে এই বাড়িগুলো দৃষ্টান্ত আছে। কিন্তু ইনি বাড়ি করছেন উনার বাড়িতে, পরবর্তীতে যারা করছে এরা একটা সুন্দর হইব, উনারটা তো আর কমপ্লিট হয়ে গেছে, এখন অসম্পূর্ণ তাহলে অসম্পূর্ণ, সম্পূর্ণ তাহলে সম্পূর্ণ। এখন সে কোনভাবে করতেছেন এটা তার চিন্তা আছে তো না, এরা কিন্তু একজনের সাথে আর একজনের মোটামুটি বেশি একটা যোগাযোগ নাই। এমন এটা হিজরি সন, এটা লিয়া মুয়াত্তা মালিক, এটা বুখারি, এটা মুসলিম, এটা ইবনে মাজা, এটা আবু দাউদ, এটা তিরমিজি, এটা হইলিয়া নাসাই, এটা হইলিয়া মিশকাত, ঠিক না কিতাবগুলো। এখন আমি ইমাম বুখারির জিওটা আনতাম চাইতেছি যে কল্পনার বাইরে কি করিয়া গেছেন এরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কল্পনা শক্তি গিয়া পর্যন্ত কেন বাড়ি খাইলাম, এটা কিলাখান সম্ভব। তো ইমাম মুয়াত্তা মালিক আমার সবচেয়ে তৃপ্তিদায়ক একটা কিতাব বলিয়া মুয়াত্তা মালিক, আর সুনান নাসাই শরীফ আমার খুব প্রিয়। এই দুইটা কিতাব পড়লে আমার অন্তত মোটামুটি তৃপ্তি পাইলেই। তো এন দেখেন কে করছেন মুয়াত্তা মালিকের মধ্যে পয়লা যে কিতাবুল ইমান, কিতাবুল সলাত, কিতাবুল জাকাত, কিতাবুল সোম, কিতাবুল হজ, এই 4-5টা কিতাব আনার পরেই তাই কিতাবুল জিহাদ দিলাইলা, কিতাবুল জিহাদ আনলা। এরপরে আনছেন ফরাইজ, ঠিক না? এরপরে ফরাইজ, এরপরে আনছেন নিকা। তার মানে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমামুদারিল হিজরা, মদিনার ইমাম, সবচেয়ে বড় ইমামদের একজন, তাইন ইমান সালাত সোম হজ জাগা সব কিছুর পরে তাইন সরাসরি জিহাদও নিয়ে লাগে। জিহাদ করিয়া তুমি কিছু গনিমতের মাল আনলাই, উটানো গুড়া বা তলোয়ার যেগুলো নিয়ে আইসো তুমি, তোমার এই সম্পদগুলো নিয়া, তারপর তোমার বাবার যদি হক পাও এটার নাম হইলে ফরাইজ নিলাই। ফরাইজ নিয়া তুমি যখন মোটামুটি একটা বাড়ি গড় টাকা পয়সা এগুলো তোমার হয়ে গেল, বাড়ি ঘর টাকা পয়সা হয়ে গেল, তখন তুমি বিবাহ করো, তখন তুমি নিকাহ করো, তোমার গড়ে বউ আনো। মানে তুমি স্বয়ং সম্পূর্ণ হইয়া তুমি বউ আনো। ইমাম মালিক এটা করছেন। এখন ইমাম মুসলিমের অবস্থা দেখেন, ইমাম মুসলিম কী করছেন? ইমাম মুসলিম তো এই 5টা উল্লেখ করছেন, 5টা উল্লেখ করার পরে ইমাম মুসলিম তারপরে সরাসরি কিতাবুন নিকাহ গেছেন গিয়া, কিতাবুন নিকাহ গেছেন গিয়া ইমাম মুসলিম। তো ইমাম মুসলিমের চিন্তাধারাটা দেখেন, তাই তুমি যখন মুসলমান হইছো, নামাজ রোজা হজ জাকাত সবগুলা করতেছ, তাইলে তুমি বিয়া করিলাও, বিয়া করিয়া এরপরে কিতাবুর রেজা তালাক এগুলো তো বিয়ার সাথে সম্পৃক্ত, এরপরে তুমি বুয়ুত যাও, বুয়ু মুসলিমের দ্বিতীয় খণ্ড বুয়ু না, এগুলার পরে বুয়ু। তার মানে তুমি যদি বিয়ার সাথে করিলাও, তোমার তো আগে তো বুঝাইয়া খোয়া যেত না যে খাজ ঘরে বাবা খাজ ঘর মা বাপে তো এটা বুঝাইলো হয় না। কিন্তু বিয়া করলে যখন বউয়ে কোদাম দিব যাও, খানি লই যাও, কসমেটিক্স দেও, তুমি অটোমেটিক তখন তিজারত বা তুমি মুজারত বেচা কিনা বা তুমি খেত খামার বালা না লাগলেও এখন যাইতে হইব সারাদিন, এখন আর ঘুরাইলে চলতো না। তো ইমাম মুসলিমের তরতিবটা এইভাবে, তুমি আগে এবাদত বন্দেগী সকলতা করার পরে তুমি এখন বিবাহ করিলা, বিবাহ করার পরেই তোমার ব্যবসা বাণিজ্য সকলতেই তোমার অটোমেটিক আইয়া করবো, এটা হলো বাস্তবতা, ঠিক না? মুসলিম। আর ইবনে মাজা দেখুন, ইবনে মাজা কীভাবে তরতিব দিচ্ছেন। ইবনে মাজা তরতিব দিচ্ছেন যে তুমি এগুলো তো ফাইলাই, ফার্স্টটা পাওয়ার পরেই তুমি নিকাহ করো, এরপরে
তাই তো বুঝো আনছুন এন তিজারত হয়ে আনছুন একই উদ্দেশ্য তার দৃষ্টিভঙ্গি হই 75 আবু দাউদ 275 আবু দাউদ এই এগুলার পরেই তাই নিকাহ আনছুন নিকাহ আনার পরে তালাকের বিধান দিয়া তারপর জিহাদও গেছেন মানে তুমি বিয়া শাদি করো তুমি তো পয়লা ইমানদার হইয়া সব কিছু পাইলাই ঠিক না সব কিছু পাওয়ার পরে নিকাহ করলা নিকাহ করি তুমি 2টা 4টা 5টা বাচ্চার মালিক হইলাই 5টা বা 10টা বাচ্চার তুমি মালিক হইয়া তুমি এখন জিহাদও যাও কি মরি গেলেও তোমার এখানে আওলাদ আছে তুমি জিহাদও যাও এরপরে তুমি জিহাদ ঠিক না আগে বিবাহ আনলা তিরমিজিতে দেখেন বিবাহ আনলা এগুলার পরেই বিবাহ আনলা আর এরপরে গিয়ে তাই বুঝো আনলা যেটা ওই এরা একই চিন্তাধারায় আনছেন কিন্তু নাসাইতে জিহাদরে আগে আনছেন নাসাই এবং মিশকাত নাসাইতে জিহাদরে আগে আনছেন ওগুলার পরে 5টার পরে জিহাদরে আগে আনছেন এরপরে নিকাহ দিছেন মানে যদি তুমি জিহাদ হইরা ফিরাও তাইলে আর একবারের দায়িত্ব নেও জিহাদ হরি তুমি যাও তো শহীদ গিলায় তাহলে বাঁচিয়া তাহলে আইয়া তুমি একটা নিরাপদ বিবাহর জীবন যাপন করো বিবাহ করিয়া গিয়া মরি গেলে তো বেটিটা হয়রান হয়ে গেল তাই দৃষ্টিভঙ্গিটা এইটা বিবাহ করিয়া গিয়া জিহাদকে মরি গেলে তো তোমার বউ বিহুদ্ধ বই গেলে বাচ্চা কাচ্চার লাগে একটা সমস্যা তার মানে তুমি জিহাদের চিন্তাধারাটা আগে করো এরপরে তুমি নিকাহ করো আর এরা কত হইলে নিকাহ করিয়া বাচ্চা কাচ্চা কইরা যাও তুমি মরি গেলেও যাতে এই বাচ্চা কাচ্চা ভবিষ্যতে ইসলামের লাগি কসির উমাম হয় তো এটা হইল নাচাই আর মিসকাত হইলে গিয়া আগে বেসা কেনা করিলাও তাই ফয়লা নিছুন বুইও আনার পরে তারপরে তাই নিকাহ আনছুন মানে মিসকাত যেটা 737 হিজরি তাই আগে কইলে তুমি আগে প্রতিষ্ঠিত টাকা পয়সার জোরও নিজে মোহরের মালিকও ঘরের মালিকও বাড়ির মালিকও সব করার পরে তুমি বিবাহ করো বিবাহ কইরা বাচ্চা কাচ্চা নেও এরপরে তুমি জিহাদও যাও ওই তরতিব এখন রইয়া গেল ইমাম বুখারী সুবহানাল্লাহ ইমাম বুখারী দেখেন কি করছেন ইমাম বুখারী এগুলা তো করছো নেই ফাঁসো কিতাব আনছেন ফাঁসো কিতাব আনার পরে তাই ইমাম বুখারী বইও আনলা ব্যবসা বাণিজ্য আনলা তারপরে ক্ষেত কৃষি প্রথম খণ্ড দেবা খণ্ড ভাড়ার মাঝে ক্ষেত কৃষি আছে তারপরে দেখবাই আপনি এখানেও দেখবাই আপনি ক্ষেত কৃষির সাথে আরও বিভিন্ন ধরনের এই জীবনযাপনের বিভিন্ন মাসলা মাসাইল সংক্রান্ত কিতাব তাই করছেন মানে ফন্ড ভাড়াওই তাই করেছেন এটা মানুষের যাবতীয় যত জরুরত আছে সব কিছু করার পরে তাই গেলেন যে সৃষ্টি জগতের রহস্য পাদুল খালকি সৃষ্টি জগতের রহস্য তারপরে গেলেন কি তিন যে আম্বিয়াদের অধ্যায় গেলা তারপরে গেলা এই সাহাবায়ে কেরামের অধ্যায় মানাকিব ঠিক না মানাকিব ইমাম বুখারী মানাকিবও গেলা তে পাঁচও কিতাব আনলা তারপরে ব্যবসা বাণিজ্যত গেলা তারপর তাই গেলা ক্ষেত কৃষিত তারপরে গেলা সৃষ্টি জগতের রহস্যত গেলা তারপরে আম্বিয়াত গেলা আম্বিয়া আনলা আম্বিয়া উল্লেখ করার পরে তিনি আবার সাহাবায়ে কেরামের মানাকিব আনার পরে মানাকিবের মাঝে আবার তিনি তরতিব দিয়া মক্কার আলোচনা আগে আনলা মদিনাবাসী আনলা সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে আনলা আনিয়া শেষে সালমান ফার্সি এমন এক সাহাবী যিনি তার জীবনটাই যুদ্ধ দিয়ে শুরু হইল পারস্যের ইস্পাহান থেকে তিনি যুদ্ধ করতে তা সিরিয়া তাইলা এখান থেকে তাই মদিনা তাইয়া তাই এখানে আবার গুলাম হইয়া আবার লাউকানা দিন অফিস সুরাইয়া আজাদ হরিজাল মিন আহলে ফারস মদিনা তাইয়া গুলাম হইয়া মদিনার ইহুদিরার কাছে তাহলা এখান থেকে আবার তাই সালমান ফার্সির জীবনটাই মানে একটা যুদ্ধ কত সংগ্রাম মানে ব্যক্তিগতভাবে তাই এমন জিহাদ করতে এই জায়গা তাইয়া যখন ইমাম বুখারী এটা শেষ দিলাইলা ডাইরেক্ট তিনি কিতাবুল মাগাজি শুরু করলা সালমান ফার্সির এই দেওয়া তাই ইঙ্গিত দিলাইলা যে ইসলামটা মানেই সংগ্রাম সালমান পারস্যের বাদশার থেকে গরিব থেকে গুলাম থেকে মদিনাত ইয়াহুদের কাছ থেকে আইয়া তাই এরপরে আবার ইসলাম নবীর সাক্ষাৎ থেকেই শুরু হইল তার মানে এটার দ্বারা বোঝাইতে চাইলা যে আমি সালমান ফার্সির দেওয়াই সরাসরি যুদ্ধ যাইতেছি দেখো তার মানে ওই যে মুসআব ইবনে উমায়ের ইসলামের প্রথম অ্যাম্বাসেডর যিনি প্রথম রাষ্ট্রদূত মুসআব ইবনে উমায়ের যিনি ছিলেন একজন ফাতেমা আমিরিয়া সন্তান যিনি জীবনে একটা
কাপড় 2-3 দিনের বেশি পরছেন না, সারা বিশ্বের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের আতর পরছেন, যার জিন্দেগিতে কোনো দিন কষ্টর কোনো কল্পনা আছিল না। রাজপুত্র আসলাম মক্কার সমস্ত মানুষের আইডল আছিল, যুবকদের আইডল আসলাম মুসআব ইবনে উমায়ের, যার চেহারা নবীর সাথে মোটামুটি মিলতো। আর নবীর একবার গিয়া কাবার ফাঁসে দেখলা, নবীরে কইলা চাচা কিতা আপনার ধর্মটা কিতা মানুষে পাগল হইতেছে। নব্বী কইলা আগে অজু করিয়াও গোসল করিয়াও। ওই মুসাব যে সময় শুনলা হইলে এটা মানলে কিতে হইব, নব্বী কইলা জান্নাত। ওই এক কথার উপরে মুসলমান হয়ে গেলা, মুসলমান হইয়া লাগি হাবাসাত থেকে আইলা মা জিঞ্জির টিনজির বানলা, একই সালমানের অবস্থা। এখান থেকে তাই না আবার এরপরে মদিনা তাইয়া মদিনারে রেডি করলা। এরপরে তার মানে মুসাব ইবনে উমায়েরে না আনিয়া সালমান ফার্সিরে আনিয়া ইমাম বুখারী সরাসরি মাকাজিদ গেলা, ঠিক না, মাকাজিদ গেলা, যুদ্ধত গেলা। যুদ্ধত তো কি তারপরে দেখেন যুদ্ধ হইয়া কিতাবুত তফসির করে, এরপরে কিতাবুন নিকাহ আনলা। কিতাবুন নিকাহ এটা হলে ইমাম বুখারী, সুবহানাল্লাহ, কি করিয়া গেছেন ইমাম বুখারী আর ইমাম হলতে, মানে কল্পনার বাইরে, বাপরে বাপ, সুবহানাল্লাহ। এগুলা কি হইমু, মানে পাগল করা একটা অবস্থা। আমরা ইমাম যারা আসলা পাগল করা একটা অবস্থা, ইমাম গণ করিয়া গেছেন। এখন এটা তো গেল কিতাবের সিরিয়াল, এটা কিতাবের সিরিয়াল গেছে, কিন্তু আসল যত রইয়া গেল যে হাদিস তরতিব খেয়ে কীভাবে দিয়েছেন দেখেন। কিতাবুন নিকাহ তো নিলাম আমরা কিতাবুন নিকাহ পর্যন্ত গিয়ে পৌঁছিলাম, এতগুলো বর্ণনায়। এখন দেখেন কিতাবুন নিকাহ বিয়ার মধ্যে যখন নিলেন, বিয়ার মধ্যে নেওয়ার পরে তো আমরা এখানে বিবাহ শাদীর গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আমরা কয়টা হাদিস আনলাম? আমরা আনলাম উসমান ইবনে মাজউন এর দৃষ্টিভঙ্গি, যিনি সংসার সারিলিতা চাইলেন। এরপরে আমরা আনলাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ, যিনি একটু দরিদ্র ছিলা, ইনি বৈরাগ্য, আর বৈরাগ্যর কারণে সংসার ছাড়তা, আর ইনি দরিদ্রর কারণে বিবাহর অনুপযুক্ত। আর উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের আলোচনা করলাম, তাই আরও অনুপযুক্ত আসলা 70-80 বছর বয়স, এই একটা বিষয়। তাহলে এই দুইটা হাদিস দেখেন ইমামরা কীভাবে শুরু করছেন। আমি মিশকাতের তরতিবে যেহেতু আলোচনা করছি, মিশকাত দেখুন কে করছেন। মিশকাতের মধ্যে ফয়লা আনিছেন আবদুল্লাহ ইবনে মাসউদের ইয়া মাশারাশ শাবাব, আর এরপরে আনছেন উসমান ইবনে মাজউনের হাদিস। মিশকাতে কী করছেন দেখেন, ইয়া মাশারাশ শাবাবের আলোচনায় তাই মোটামুটি যাবতীয় বিবাহর যুবক বয়সের আবদুল্লাহ ইবনে মাসউদ, বার্ধক্য বয়সের আবদুল্লাহ ইবনে মাসউদ, কুমারী বিয়া, তাই স্ত্রী মোটামুটি সামর্থ্যবান, এরপরে শেষ বয়সে কুমারী বিয়া করতে পারবা না, এই যাবতীয় বিবাহের একটা ক্যাটাগরি এই আবদুল্লাহ ইবনে মাসউদের হাদিসও ইমাম মিশকাত নিয়ে আসছেন। এরপরে তাই ওসমান ইবনে মাজউনের হাদিস দ্বিতীয় হাদিস আনলেন, আনিয়া তাই বৈরাগ্য আর ওই যে ইসলামের ইবাদতের একটা দ্বন্দ্ব, ওসমান ইবনে মাজউন থেকে দীর্ঘ গবেষণার যে ফলাফল থেকে তারা তৈরি করছিল, এটা আনলা। এটা আনিয়া মোটামুটি তাই কিতাবুন নিকাহ, যেহেতু মিশকাতুল মাসাবি এটা হলে একটা চেরাগদানি, মিশকাত মানে বাত্তি, মিশকাত মানে ওই গ্রানযুক্ত, আর মাসাবি মানে বাত্তি, চেরাগদানি যেটা থেকে সুবাসের আলু চড়ায়। হাদিসের শুরুটা ওই 737 হিজরি। কত গুরুত্বপূর্ণ চিন্তাধারা দিতেন এই তরতিবটা দিয়েছেন। এত কিতাবুন নিকাহ তরতিব দিয়েছেন কীভাবে দেখেন। মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা কইতেছেন, কাদ্দামা কিতাবুন নিকাহ আলা বাব সিয়ার ওয়াল জিহাদ লিয়ানা ইজাদি মুমিন আফজালু মিন ইদামে আলফে কাফিরিন। জিহাদার সিয়ারের উপরে তাই আনলা নিকাহ আগে আর জিহাদ পরে, কারণ যুদ্ধ গিয়ে 1000 কাফির মারা এর চেয়ে একজন মুসলমান দুনিয়া তানা ইডলিয়া দামি, মুসলমানের ইজাদুলিয়া দামি, এখানে কিতাব নিকাহ আগে আনছেন। আর তরতিবও দেখেন মাশারাশ শাবাব আগে আনলা আবদুল্লাহ মাসউদের, এরপরে উসমান ইবনে মাজউনের। কিন্তু নাসাই শরীফে দেখেন, নাসাইতে কী করছেন, নাসাইতে ওই হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আবদুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস আনছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানা মাউতি সুনিসওয়াতিন, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস যে নবীর 9 জন স্ত্রী আসলা, ফাকানা ইয়াকসিমুল সামানিন, নবী 8 জনের লাগি বন্টন করছেন, আর 1 জনের লাগি তাই তরতিব বন্টন করছেন না। এই নইলেন গাই মাইমুনা, খবরদার মাইমুনার বিষয়ে তোমরা সাবধানে করো,
সম্ভবত এই ইন্তেকালের সময়। তার মানে মাইমুনা এখানে সংসারে যদি কোনো সমস্যা হয় বা বেশি 2-4 জন স্ত্রী হয়, পারিবারিকভাবে বিভিন্ন পরিবার চালাইতে কষ্ট হয়, তো এটা সমাধানে গিয়ে মাইমুনার স্যাক্রিফাইস আছে, হযরত মাইমুনার স্যাক্রিফাইস আছে। 8 জনের লাগি নবীর বন্টন আছিল, মাইমুনার লাগি তাই অনুমতিতেই বন্টন মাইনাস করা হয়েছে। তার মানে কিতাবুন নিকা নাচাইতে শুরু করলাম মাইমুনার হাদিস দি, মানে সংসার জীবন চালাইতে গেলে এটা কেন অনেক কিছু ত্যাগ করতে হয়, এখানে নাসাইয়ের দৃষ্টিভঙ্গিতে ইয়া দিয়েছেন। কিন্তু তিরমিজিতে দেখেন, তিরমিজি শরীফের মধ্যে দেখেন আবার তিনি আরবা মিন সুনানিল মুরসালিন ওই হাদিস দিয়ে শুরু করছেন যে সমস্ত নবীর সুন্নতের মধ্যে হইলে গিয়া এই বিবাহ। ইমাম তিরমিজির দৃষ্টিভঙ্গি একবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সারা দুনিয়ার যে সিরিয়াল আছে এটার এক তরতিবে তিনি কিতাবুন নিকা আনলেন, প্রথম হাদিস আনলেন। আবু দাউদে দেখেন, আবু দাউদে আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই হাদিস আনলেন যেটা ওই আলকামা বা আসওয়াদ যারা ওই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মিনা বা আরাফাত ওইটা দিয়ে আনলেন। আর 2 নম্বর হাদিস আনছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই যে কুফু মিলানোর হাদিস, তুনকাহুল নিসাউ লিআরবাইন, কুফু মিলাইয়া বিবাহ করা ওইটা। আর 3 নম্বরে আনছেন জাবির ইবনে আব্দুল্লাহর ওই যে বিবাহ, বিকরা নাম সাই ইবান তুমি খারে বিয়া করছো, তাই না হয়েছিলেন আমি সাইবা বিয়া করছি, নবী বললেন ফা আল্লাহ তুনকুল জারিয়াতান, তুমি একজন উর্তি বয়সের মহিলার বিয়া হলো তো তোমার বিবাহ বন্ধনটা সুন্দর হইতো। আবু দাউদের তরতিব দেখেন, পয়লা তো আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আনলেন, 2 নম্বরে আনলেন ওই কুফু মিলানোর হাদিস, 3 নম্বরে জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস। এরপরে ইবনে মাজার বর্ণনা দেখেন, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আনছেন। আর এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান ইবনে মাজউনের যে বর্ণনা আন্নিকাও মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ওইটা, এরপরে উসমান ইবনে মাজউনের বর্ণনাও নিয়ে আইলেন। মুসলিম শরীফে দেখেন, মুসলিম শরীফে ওই আরাফার মিনার ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসউদের আলকামা থেকে এটা দিয়ে শুরু করলেন ইয়া মাশারার শাবাব। আর এরপরে আনলেন ইন্না নফরাম মিন আসহাবিন নবী, নবীর বাড়ি তো উসমান ইবনে মাজউন দিন, পয়লা তৈলে আব্দুল্লাহ মাসউদের হাদিস আনলেন, আব্দুল্লাহ মাসউদের হাদিস আনলেন। আর 2 নম্বরে আনলেন ওই যে উসমান ইবনে মাজউনের বাড়ি থেকে মিটিং করে যে কাফেলা আইছিল আয়েশার গরো বা নবীর স্ত্রীর গরো, ওই হাদিস আনলেন। তো এইখানে লক্ষ্য করেন যে তাই কিতা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের গুরুত্বপূর্ণ বিবাহ শুরু শেষ বার্ধক্য বয়সের বিবাহর যাবতীয় বর্ণনা একে হাদিসে ইয়া মাশারার শাবাব যেটা নবীও কইছেন, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের খেতাবে কইছিলা একটা কাফেলার সামনে। আর পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় গিয়া ওই একটা কাফেলা 3-4 জন বা 10 জনের একটা কাফেলা মিনাত আসিল, এরার সামনে গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলার একটা বিবাহের প্রস্তাবের প্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনে মাসউদে 80-90 বছর বয়সে গিয়া এই হাদিস আবার হইছেন। তার মানে তাই বিবাহের যাবতীয় আনিছেন কেন, এখানে বার্ধক্য বয়স বা বয়সের তারতম্যর বিবাহ সব মিলাইয়া তাই এটা আনছেন। এরপরে নবীর বাড়ির উসমান ইবনে মাজউনের যে তত্ত্ব তালাশ হযরত আবু বকর ওমর যারা গেছলা ওইটা এটা আনলা। কিন্তু ইমাম বুখারি কে কেন ডাইরেক্ট উল্টাই লিছেন, ইমাম বুখারি দেখেন ইটারে আগে আনছেন আর ইটারে পরে আনছেন। মুয়াত্তা মালিকে ওই লা ইয়াকতুবু আহাদুকুম আলা খিতবাতি আখিহি, যে বিবাহ শাদীর মধ্যে গিয়ে একজনের উপরে আরেকজনের দিও না, এটা আনছেন। কিন্তু ইমাম বুখারি কেন ফাল্টাই লিছেন, ইমাম বুখারি কী করছেন দেখেন, ইমাম বুখারি পয়লা নিলাইন হযরত ই হাদিসটা কিতাবুন নিকা শুরু করলাম, ইমাম বুখারি কিতাবুন নিকা শুরু করি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আনছেন হাদিসটা, যা সালাসাতু রাহতিন ইলা আজওয়াজি বুয়ুতিন নবী, 10-12 জনের একটা কাফেলার নবীর স্ত্রী। আনাসরে ইমাম বুখারি পয়লা আনাসরে টাচ করলা, আনাস হইলেন গাখে 10 বছরের খাদিম। তার মানে নবী সত্তার যাবতীয় আনাসের সকাল বিকাল সন্ধ্যা দিন দুপুর নবীজির কর্ম নবীজির ইবাদত যাবতীয় বৈবাহিক জীবন যুদ্ধর জীবন রাষ্ট্রীয় জীবন সব আনাসের চৌকের সামনে, মানে আনাসরে ইমাম বুখারি টাচ করছেন। 2 নম্বরে এরপরে আজওয়াজিন নবী, যা সালাতু রাহতিনিল্লাহ আজওয়াজি বুয়ুতিন নবী, আজওয়াজ হলতরে টাচ করলা। বিবাহ যেহেতু নবীর আজওয়াজ ছাড়া তো এটা কেউ ভালো বুঝবো না, আজওয়াজ হলতরে তাই এই হাদিস থেকে টাচ করলা, ঠিক না, সম্পর্কিত করলা। আজওয়াজে নবী ফাসুইলান ইবাদাতের নবী, ইবাদতরে সম্পৃক্ত করে দিলাইলা, ইবাদত নবী মানে কি কইমু কল্পনার বাহিরে, মানে ইমাম বলতে যা করিয়া গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবাদতে নবীরে তারা আনিলা, এখানে খারা খারা আসেন আজওয়াজের নবীর বাড়িত উসমান
ইবনে মাজুনের সাথে কারা? আবু বকর, উমর, উসমান, আলী, হজরত সাদ, হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বা আবদুল্লাহ ইবনে আব্বাস, এরা সহ প্রায় 10-12 জন একটা কাফেলা, যারা ওই 10 বছরের খাদিম উপস্থিত আছেন। ওই অবস্থায় নবীর 7-8 জন স্ত্রীর কাছে গিয়ে তারা নবীর বাড়িতে গোয়েন্দাগিরি করলা, নবীর আবাদত নিয়া গোয়েন্দাগিরি করলা, যাবতীয় গবেষণা করলা, তথ্য তালাশ করলা, করিয়া নবীর 50-60 বছরের এবাদতের পরিমাপরে অন্যান্য নবীর সাথে তুলনা করলা, নিজের সাথে তুলনা করিয়া আনিয়া কইলা যে গফিরালাও মা তাকাদ্দামা মিং জামবিহি ওয়া মা তাআখার, এটা করিয়া নিজের তুচ্ছ মনে করলা, করিয়া তান যদি 60 বছরে এত 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 এবাদত বন্দী করেন, তাহলে আমরা উম্মত 60 বছরে এর চেয়ে বেশি স্পিডে করার দরকার, ওইটা করলা। ফাসুইলা আন ইবাদাতিন ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা। তারপরে তারা এক একজন একটা মন্তব্য বললা, নবী আইয়া কইলা আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, আর ইউ দোজ পারসন হু কল সো অ্যান্ড সো, তোমরা কি ওই সমস্ত মানুষ যারা এই 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 মন্তব্য করছো। তো এই হাদিসটা আবার ওই আমি দাওরার বছর আমরা ওই মাহফুজ আহমদ বারো টাকুরি, ওই যে লন্ডন আছেন আমরা জামিয়া আঙ্গুরার একজন উজ্জ্বল নক্ষত্র, তাই কইছিল বা আমার বিয়ার হিসেবে তুমি একটা ইংরেজিতে লিখা দিও। পরে আমি ওই হাদিসের অনুবাদ মিলে আরও টুকিটাকি জুরাত আলীতে একটা প্রবন্ধ লিখছিলাম, তাই ওই বিবাহ স্মরণিকার মধ্যে আছে ওই হাদিস। তো নবী আইয়া কইলা তোমরা কি ওই সমস্ত মানুষ নিয়ে যারা এই হইছো, শুনো, ইন্নি লাতকাকুম বিল্লাহি, আমি আল্লাহর বিষয়ে সবচেয়ে বেশি দুনিয়ার আদম থেকে নেয়া মোহাম্মদ পর্যন্ত যা আছে সবার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় করি। আর আলামুকুম বিল্লাহি ওয়ালা আতকাকুম লাহু, এরপরে আমি বিবাহ করছি, আমি শাদী করছি, এরপরে আমি নমাজ রোজা করি, আমার রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি, এটা হইলা ডাইরেক্ট তারা 100% এবাদতরে নবী মাইনাস করি দেয়া, সাংসারিক জীবন চলমান রাখিয়া এবাদতের জীবনটা নবী এভাবে করলাম। তখন হজরত ইমাম বুখারী কী করছেন, হজরত আনাসের সম্পৃক্ত করে দিলেন, মানে আনাসের 10 বছরের জীবনটারে এখানে নবী জিন্দেগির 10 বছরের জীবনটারে এখানে সম্পৃক্ত করলেন, আজওয়াজ হলরে তিনি সম্পৃক্ত করলেন এই হাদিসও। এরপরে বড় বড় সাহাবী, ইসলামের মূল স্তম্ভ যারা খলিফা সহ যা আছেন সব এখানে আছেন, এরারে সম্পৃক্ত করলেন, সম্পৃক্ত করে আবার নবীরও সম্পৃক্ত করে দিলা, নবীরও সম্পৃক্ত করে দেয় আবার ধর্মের মূল এবাদত আর জীবন দুইটারে এখানে অন্য মোটামুটি 50-50, মানে এবাদতই যে জীবন, এবাদতই যে কর্তব্য ধর্মের মধ্যে, আর বৈরাগ্য এই যে একটা সরাসরি দ্বন্দ্ব লাগছে, দ্বন্দ্বটারে তাই এখানেও ফোকাস করলাম। আর এরপরে নবীর সমাধান আনলা, তার মানে ইমাম বুখারী কী করছেন সুবহানাল্লাহ, কল্পনার বাইরে। তাহলে দেখেন আবার এই হাদিস কিন্তু ঘটনার বর্ণনায় বোঝাইতেছে এই হাদিস 2 নম্বর অংশ না, কারণ পয়লা অংশ তো ওসমান হিসাবে দেখলে তো বোঝা যায় এমন যে ওসমান ইবনে মাজুনের বাড়ির মিটিং, তারপরে নবীর বাড়ি যাওয়া, তো এটা হইলে গিয়া 1 আর এটা হইলে 2। আর আবদুল্লাহ ইবনে মাসুদের যে আরাফার ঘটনা বা নবীর সময়ের ঘটনা, এটা আমরা 3 রাখতে পারি, সিরিয়াল যদি দিয়ে এভাবে, তাহলে এটা হইতে পারে। কিন্তু ইমাম মুসলিম তো এখানে দেখা গেছে আলকামার আবদুল্লাহ ইবনে মাসুদের হাদিস আনছেন, আর ওই নবীর বাড়ির হাদিস 2 নম্বরে আনছেন, উসমান ইবনে মাজুনের বাড়ির উল্লেখ নাই। 2 কেন ইমাম বুখারী পয়লা নবীর বাড়ির হাদিসে উল্লেখ করছেন, নবীর বাড়ির হাদিস কেন আনছেন, আর এরপরে আবদুল্লাহ মাসুদের হাদিস আনছেন। তাহলে উসমান ইবনে মাজুনের বাড়ির যে গটিয়া যাওয়া ঘটনা, যেটা এই ঘটনা কেন আইছে না, অথচ নবীর বাড়িতে আবার আগে তৈরি গিয়া ওই ঘটনা। যখন ইমাম বুখারী মূলত ব্যাখ্যার মধ্যে, মানে এই হাদিস ফরাইতে গেলে ব্যাখ্যাটা আনতে হইব, ব্যাখ্যার মধ্যে তিনি এই অংশটার আগে আনিয়েছেন। কিতাবুন নিকাহ যা সালাসাতুর রাহতিনিল্লাহ বুয়ুতে আজওয়াজিন নবী, কিতাবুন নিকাহ নবীর বাড়িতে 10-12 জনের 3টা কাফেলা হইয়া 10-12 জন মানুষ আইসন। এরা আইসন হইতো কি, এরা আইসন উসমান ইবনে বাড়ির মিটিং হয়েছে, তার মানে এটা সরার মাধ্যমে ইমাম বুখারী প্রথমে নিয়ে আইসেন সরার মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে, মানে কিতাবুন নিকাহ আনাস থেকে বর্ণিত যা সালাতুর রাহতিনিল্লাহ বুয়ুতে আজওয়াজিন নবী বা মুসলিম শরীফে ইন্না নফরাম মিন আসহাবিন নবী যা ইলা বুয়ুতে আজওয়াজিন নবীর কাছে আইলা, নবীর বাড়িতে আইলা, এরা আইলা হইতো কি, এটা হইলে হাদিস, আর হইতো কি আইলা এটার ব্যাখ্যা হইলে গিয়া ওসমান ইবনে মাজুনের না।
কিন্তু ওসমান ইবনে মাজুনের হাদিসটা ইমাম বুখারী এখানে আগে আনলা না? ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের জীবনী কেন সম্পৃক্ত হইয়া গেছে, আজওয়াজে নবী সম্পৃক্ত হইয়া গেছেন, বড় বড় সাহাবা একরাম সম্পৃক্ত হইয়া গেছেন, নবী সরাসরি সম্পৃক্ত হয়েছেন, এবং ধর্মর এখানে একটা মোটামুটি তারা ইবাদত আর পারিবারিক জীবন বৈবাহিক জীবনটারে তারা সরাসরি বিরোধ বানাই দিলাইছিলা, ওইটা নিয়ে আইলা, ঠিক না? তো ইমাম বুখারী মানে কল্পনার বাইরে কি করিয়া গেছেন আমরা ইমাম বলতে, এক একজনের দৃষ্টিভঙ্গি দেখেন এক এক। ইমাম বুখারী কী করছেন, প্রথমে তাইন 5টা কিতাব উল্লেখ করলেন, তারপরে তাইন আবার ইমাম বুখারীর দেখা যায় বুইও আনলা, তিজারত আনলা, মুজারাত আনলা, এরপরে বাদুল খালকে আনলা, কিতাবুল আম্বিয়া আনলা, তারপর মানাকিব আনলা। মানাকিবের তরতিবে গিয়া দেখা যায় শেষ পর্যন্ত সালমান ফার্সির উপরে এনে ফন্ড ভরা খতম করলা। সালমান ফার্সির দিয়া তাই জীবনের সমস্ত কষ্ট দুঃখ একত্রিত করিয়া যে সময় আপনার মনটা বোঝা গেল যে ইসলাম আসলে কত কষ্ট, ওই উপস্থিত গিয়ে এনে কিতাবুল মাগাজি শুরু করলা। মাগাজির তো কি তারপরে তাই আস্তে আস্তে তফসির করাইয়া তারপর তাই বিবাহের মধ্যে গেলা। আর বিবাহর হাদিসও কিতাব আল্লাহ বিবাহর হাদিস তাই ব্যাখ্যার মধ্যে ওসমান ইবনে মাজুনের সারা জীবনের দৃষ্টিভঙ্গি, যিনি বৈরাগ্যর মধ্যে সর্বোচ্চ লেভেলে ছিল এবং বিবাহিত হইয়াও তাই সংসার ত্যাগ করতে চাইলা, ওই মানুষটা যিনি সভাপতির জায়গাত আসলা তাই আন্ডারে আরও 10-12 জন মানে ইসলামের বড় বড় মানুষ, হজরত আবু বকর, ওমর, উসমান, আলী সহ যারা আসলা সবাই আসেন। এরা ইয়া নবীর গড় বারবার পরামর্শ হয়েছে, নবীর সারা জীবনটা তারা গবেষণা করছেন। ওইটারও তাই কিতাব নিকার ফয়লা দিছ আনলা, এরপরে নবী আইলা, এরপরে ধর্মর বিষয় বিশ্লেষণ হইল, তারপরে মানে কি কইমু কি একটা অবস্থা করছে ইমাম বুখারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে কল্পনায় ধরে না, কল্পনা করে না যে ইমাম বুখারী কি আসলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই লেগে আমরার ধর্ম আল্লাহ তো ওই যে কীভাবে দেখেন আল্লাহ কী করছিলেন দেখছেন না? আল্লাহ তো ওই যে ইয়া ইউন নাস ইত্তাকু রাব্বাকুম নিসা নামে সূরা দিলা, তারপর খালাকা শব্দ আল্লাহর সাথে সম্পৃক্ত করি আল্লাহর ক্ষমতা দিলা, তারপর রেহেমের সাথে সম্পৃক্ত করলা। কিন্তু এরপরে গিয়ে দেখা যায় আদম হওয়ারে উজুদ আল্লাহ খালাক দিয়া, কিন্তু তারা সন্তানদের দাঁড়িয়েছেন বাচ্চা শব্দ, মানে জমিনের মাঝে ফসল ছিটান যেভাবে ওই শব্দ ব্যবহার করছে করিয়া। আবার বিবাহ শাদীর তরতিব দিলা, আর নবীর তরতিবটা দেখেন কীভাবে। তে এই হইল কি আমরা ইসলামের বিবাহ মানে দুনিয়াত এমন কোনো নজির নাই। তো মোটামুটি বিবাহ শাদীর আলোচনায় তো এতটুকু পর্যন্তই আমরা মোটামুটি একতেফা হয় শেষ দেওয়া যায়। তো আমি আরেকটা জিনিস আনতাম চাইতেছি, আরেকটা জিনিস দেখেন, এখন যে ফালতু কিছু সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে ইউরোপ আমেরিকাতেই আমরা দেশে বিবাহ শাদীর বিষয় নিয়ে আইতেছে, যে একটা মেয়ে 10 বছরের একটা মেয়ে স্কুলে গেছে, তার ওই ক্লাসমেটের সাথে তার যৌবনের মোটামুটি বৈবাহিক যে বিষয়টা 10-15-20 বছরের এই শিক্ষা জীবনই তার মানে কথাবার্তার মাধ্যমে তার বৈবাহিক সব কিছু হয়ে নষ্ট করে দেয়। তারপরে টাচিংয়ের মাধ্যমে তার আরও মোটামুটি বৈবাহিক ইয়েটা শেষ হয়ে যায়। এই মহিলারা যদি কর্মসংস্থানে যায়, কর্মসংস্থানে গিয়া আরও একটু সে শারীরিক সম্পর্ক যায়। এরা আবার যখন বিবাহ যায়, বিবাহ গড় বাঁধার পরে আবার পরকীয়া চলিয়া যায়, ঠিক না? এই যে একটা অবস্থা হইতেছে এখন। আবার এই এত কিছু এতটুকু কইরা হে এত উন্নত হয়েছে ইউরোপ আমেরিকার সিস্টেমে গেছে। এখন ইউরোপ আমেরিকার যে নোংরা সমাজ ব্যবস্থা ওইটা হে আমদানি করতেছে। আর এখন আরও নোংরা হইতেছে হিন্দুদের সাথে প্রেম করিয়া সে একটা স্টাইলিশ হয়েছে, ঠিক না? হিন্দুদের সাথে একটা মহিলা আমার হিন্দু বয়ফ্রেন্ড আছে কইয়া স্টাইলিশ হইতেছে যে আমি সবার চেয়ে আলাদা। এবং হে একটা ফুচকা, একটা আইসক্রিমের মাধ্যমে হে তার সমস্ত ইজ্জতটারে হে ওই তার কথিত ওই বয়ফ্রেন্ডেরা তো সে বিলাই দিতেছে। তার কাছে এই আইসক্রিম আর তার এই সারা যৌবনের কোনো পার্থক্য নাই, ঠিক না? এমন হয়ে দাঁড়াইছে। অথচ ইসলামের বিয়ে শাদীটা এখানে আমি হালকা একটা উদাহরণ আনি যে নবী ইসলামের মানুষ সকলতরে কতটুকু শক্তিশালীভাবে ইয়ে করছেন। বনি ইসরায়েল থেকে নবী একটা উদাহরণ আনছেন। আমি তরতিবর যদি আলোচনা করি তাহলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আইসা হাদিসটা
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার দুই সন্তান, একজন থেকে আইছে সালিম থেকে আইছে বা নাফিয়া থেকে আইছে, ঠিক না, নাফিয়া থেকে আইছে। কিন্তু সালেম থেকে যেভাবে আইছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা হইলে গিয়া তিনজন মানুষ তারা বনি ইসরাইলের এরা বাহির হয়েছিল একবার। আর এটা হইলে বাইনামা সালাতু নফরিন ইয়া তামাশাও না আকাজা হুমুল মাতারু। আবু দাউদ থেকে নেন, আবু দাউদের অংশ থেকে নেই। ওই কাহিনীর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আবু দাউদের যেটা দেখেন, এটা পাহাড়ও তারা গেলা মেঘ আইতে তারা গোয়ার ভিতরে হামাইলা, আর উপর থেকে একটা ফাত্তর ফরে গেছে, ফাত্তর ফরে এখানে বলক হয়ে গেল, বলক হওয়ার পরে এরা তো আটকে গেলা। এখন তো আর দিন দুনিয়ার কেউ খবর হইতে পারতো না যে এরা এখানে মারা যাইবা। তিনজন মানুষের বর্ণনা বুখারী 2215 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে আইছে। খারাজা সালাসাতুন ইয়ামশুনা ফাসাবাহুল মাতারু। তিনজন মানুষ গেলা, আর হঠাৎ করে বৃষ্টি আইলো, তারা গিয়া হামাইলা ওই গুহার মধ্যে ঢুকার পরে একজনে বিপদের সময় তারা নেক কাজে কীভাবে খাম দেয় দেখেন। একজনে কইলা আল্লাহুম্মা ইনকানা লি আবওয়ানে শাইখানে, আল্লাহুম্মা আপনি তো জানেন হিন্নি কানা লি আবওয়ানে শাইখানে কাবিরানে, আমার দুই বৃদ্ধ মাতা পিতা, আমি গিয়া দেখলাম তারা ঘুমাই গেছেন, তারা ডাকিয়া তুললে খাবার খাওয়াইলাম, আমার বাচ্চা কাচ্চারা ঘুম পাতাইলাম, তারা আগে খাওয়াইয়া সন্তুষ্ট হইরা, তারা সন্তুষ্ট লাগে আমি করছি, এটা আমার নেক কাম, এর কারণে আপনার কাছে আমি নেক কামের উচিলে আমি পাত্তরের বিপদ থেকে উদ্ধার হইতাম চাই। তো 3 ভাগের 1 ভাগ আই গেল। 3 নম্বর জনে কইল যে আমি আর একজন খামলার আছিলাম, হে তার মজুরি দিলাম, হে নিল না, নাই আগে লগি, পরে তার মজুরিরে আমি লালন পালন কইরা এরপরে একটা গরুর ফাল হইলো, একটা রাখাল রাখলাম। হে কত বছর পরে আওয়ার পরে তার গরুর ফাল আর রাখাল দিয়া দিলাম। হে কইল তুমি কি আমার সাথে মজাক করতেছো নি, আমার তো টাকা বেতন না, কিন্তু আমি বললাম তোমার এই বেতনটাই আমি বাড়াইছি, ওইটা নেক কাম, এর উচিলা। এটা 3 নম্বর জন। আর 2 নম্বর জনে কইছিল, 2 নম্বর জনের কথাটা আমার উদ্দেশ্য যে ইন্নি কুনতু উহিব্বু ইমরাতান মিন বানাতে আম্মি, আমার চাচার ঘরের বোন সকিনারে আমি এত মহব্বত করতাম। এই যে সকিনারে আমি মহব্বত করি, তারে আমি প্রস্তাব দিলাম তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতাম। তো হে আমার শর্ত দিল মিয়াতু দিনারিন, বা এই ধরনের কথা কাটাকাটি করি, হে এক সময় আমারে টাকা পয়সার হল, আমি গিয়া দীর্ঘ পরিশ্রম করি, আমি 100 দিনের নিয়ে আইলাম, আর নিয়ে আইয়া যে সময় তার সাথে আমি এখানে বিছনা টিছনা রেডি বৈবাহিক সম্পর্ক আমি করে নিতাম এখানে সকিনা, আর আমি ওই অবস্থায় তার সাথে বিবাহর প্রস্তুতি নিলাম, মানে শারীরিক সম্পর্কের প্রস্তুতি। ওই সময় হে হয়েছিল ইয়া আবদুল্লাহ, বুখারীর শব্দ নেই, 3465, ইত্তাকিল্লাহ লা তাফাজ্জুল খাতামা ইল্লা বিহাক্কিহা লা তাফতাহিল খাতামা, ইয়া আবদুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতামা ওয়ালা তাফুজ্জাল খাতামা। 2 ধরনের শব্দ আইছে, মুসলিম শরীফে আইছে বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা আখাযাহুমুল মাতারু ফাআওয়াউ ইলা গারিন ফি জবলিন, ফারে একটা গুহার মধ্যে নিল, আর ওই তার চাচার ঘরের বইনে বিষয় না হে যখন প্রার্থনা হলো, ওই সময় কইল ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি ওয়ালা তাফতাহিল খাতামা। এই ঘটনা নাফের থেকে বর্ণিত হয়েছে, কিন্তু সালিমের, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে নাফের ছাড়া সালিমেও বর্ণনা করছেন। সালিমের বর্ণনাটা আইছে আবার আবু দাউদে আর মুসনদে আহমদে আইছে। এখানে বর্ণনাটা আইছে অন্যরকম, যে আব্দুল্লাহ ইবনে ওমর এখন সামিতুর রাসূলুল্লাহ নবী কইতেছেন মানিস্তাতা আমিনকুম আন ইয়াকুনা মিসলা সাহিবি ফারাকিল আরুজি ফাইয়াকুন মিসলাহু, কেউ যদি সম্ভব হয় তাহলে ওই মানুষগুলোর মতো এরা হইলে গিয়া নবীরে প্রশ্ন করলা এরা খারা, এরার মতো যে ওইবার লাগে হইতাছুন, ওই তিনজন মানুষ একজন লিয়া মা বাপের লাগে স্যাক্রিফাইস করছিল, একজন লিয়া একজন শ্রমিকের বেতন, আর একজন লিয়া তার চাচার ঘরের বইনের সাথে ওই বিশ্বনাথ যাওয়ার 100 দিনের নিয়া হে তার চাচার ঘরের সাথে মিলিত হইতো। ওই অবস্থায় হে ফিরে গেছে, আর ফিরিয়া হে যে সময় দোয়া করছে যে আল্লাহ আমার চাচার ঘরের বইনের ইজ্জতরে আমি মূল্য দিছি, যে সময় আপনার নাম করছে, এটা আমার নেক কামা ছিল, ফাত্তর হটাই দেয়, ফাত্তর হটে গেল। ওই রকম ও আর প্রশ্ন করায় ওই এরার কাহিনী নবী বর্ণনা করলাই। এখন ওই মেয়েটা দাবি করছিল, মেয়েটা তার শাশুর ঘরের বাইরে হয়েছিল লা তাফুজ্জাল খাতাম বা লা তাফতাহিল খাতাম, এই 2 শব্দ আইছে। খাতাম শব্দের অর্থ হইল ইয়া
খাতাম হইল গিয়া শেষ, খাতামুন নাবিয়িন শেষ শেষ শেষ, ঠিক না? এখন দেখেন ই সকিনা জন্ম নিছে, সকিনা জন্ম নিছে, সকিনা জন্ম নিল। সকিনা ফার্স্ট তো কি 10 বছর তার মা বাপের কাছে নিরাপদ, তার বাইয়ের কাছে নিরাপদ। 20 বছর হওয়ার পরেও মা বাপের কাছে নিরাপদ, এমনকি তার ফার্স্ট 10 বছরে তার বিছনা পর্যন্ত আলাদা করা হয়েছে। তার শরীরও টাচ করা তার মা বাপ তো কেউ টাচের কোনো ক্ষতি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে না আত্মীয় স্বজন থেকে, এমনকি মৌখিকভাবে তার সাথে শ্লীলতাহানি নিষেধ করে দেওয়া হয়েছে। এমনকি 20 বছরও যখন তারে খতম করা হইব, খতম মানে তার জীবনটারে যে সময় তার খতম করিয়া দিয়া তার এই পবিত্র যে শরীরটা এটা যে সময় খতম করিয়া দেওয়া হইব, ওই খতমটা হইলে গিয়া তার স্বামীর মাধ্যমে হে এক জীবন থেকে হে আর এক জীবনে পদার্পণ করব। মানে এই যে তার বাচ্চা মূলক বৈবাহিক আগের এক অবস্থা আর পরের এক অবস্থা, বৈবাহিক আগের অবস্থায় যে নিষ্পাপ বা বাচ্চামূলক জীবনটা এটা হে খতম করিয়া যাইব, এটা হইলে দ্বিতীয় জীবনও বৈবাহিক সংসারিক জীবনে যাইব, এটা হইলে খতম, এটা হইলে এক অর্থ না। আর আরেকটা হইলে গিয়া খতম অর্থ যদি আংটি ধরেন, আংটি তারই কেন এই যে হাসিনা বা সকিনা তার এই জীবনটা তার মা বাপের কাছে একবারে সম্পূর্ণ আছিল। এখন তার আঙ্গুলের মধ্যে আংটি ফরাইয়া, আংটি মানে ওই তো মোহর তার এবার আপনি 50,000 টাকা দিয়েও বিবাহর মোহর নির্ধারণ করে তার বিয়া করিলে যদি জয়েদ আমর বকরে জয়েদের তার এর ভিতরে এই 20 বছরের ভিতরে তার শরীরে টাচ করার কোনো সুযোগ ক্লাসমেট বন্ধুবান্ধব আত্মীয় স্বজন খের অধিকার নাই। শুধুমাত্র জয়েদের যে সময় এই খতম বা মোহর লইয়া যাইব, বল 10 টাকা 20 টাকা যাওই হোক, শরীয়তের পদ্ধতিতে খতম লইয়া গেলে হে এটা বৈধ হইব। ওইলে খাতাম শেষ নেন বা এই মোহর নেন বা খাতামুন নবিয়িন বা নবীরত্ব একটা মোহর নবুয়ত আছিল। এই মহিলার ইজ্জতটারে নবী এত দামি একটা শব্দ দিয়ে উল্লেখ করছেন, দেখেন লা তাফতাইল খাতাম, তুই আমার জীবনটা শেষ করিস না। তার মানে আজকে যদি কোনো মহিলা ইজ্জতের কারণে হে জীবন দেলায়, তার মানে ইজ্জতই তার জীবন, এটা ইজ্জতই তার জীবন, ঠিক না? আবার তার এই মোহর এবার সাইরানা দেওয়া যদি হে কোরআনের বিনিময়ে, তো কোরআন তেলাওয়াতের বিনিময়ে সাহাবীরা বিয়া হচ্ছেন, মানে নাম মাত্র যদি হয়, কিন্তু পদ্ধতিগত এটা হইলে তার একটা সম্পূর্ণ এই বেষ্টন এটা বাঙ্গিয়া স্বামীর হাতে আওয়ার একটা মাধ্যম। এছাড়া তার শরীরও টাচ করার কোনো অধিকার দুনিয়ার কোনো সিস্টেমে ইসলামে দেয় নাই তারে যে আপনি ফুচকা খাওয়াই লিবা আর আইসক্রিম খাওয়াইয়া তার জীবন আপনি টাচ করে লিবা, তার শরীরও টাচ করলে এই সুযোগ দেয় নাই। এখন তার চাচার ঘরের বাড়ি কিতা করছে দেখেন, তার চাচার ঘরের বাড়িতে কেন 100 দিনার নিছে, 100 দিনারে তো এটা হইয়া যায়, কিন্তু 100 দিনারে তো তার বিয়া শাদী হইয়া অন্তত 5-10 বছরের খরচ হইয়া যায়। কিন্তু তার চাচার ঘরের ভাইয়া যেটা করছে এটা তো বিবাহ শাদীর পদ্ধতিতে গেছে না, হেতো গেছে এটা। এখন 100 দিনের জায়গায় যদি 2000 দিনারও দেয়, যেমন বড় বড় নায়িকা আছে এরারে মনে করেন বড় বড় অঙ্ক দিয়ে মানুষের পতিতালয় বুক করে, এটা হইলে জিনা, এটা বিবাহ না। তো 2000 দিরহাম 5000 2000 দিনার 5000 দিনার যেটা 100 দিনার একই জিনিস। যেটা করতে চাইতেছে তার শাশুর বোনের সাথে, এটা হইলে তার শাশুর বোনে করেছে লা তাফতাইল খাতাম, মানে তুই আমার জীবনটা শেষ করে দিলে এইটাছস, তুই এটা করিস না, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, তুই আল্লাহর ভয় কর, আল্লাহর বন্দা। মানে হে শাশুর গরবাই সম্বোধন করছে না, হে সরাসরি আল্লাহর দিকে নিসবত করি, তার বাইরে হে আল্লাহর ভয়টা দেখাইছে, আর হে বাবার সাথে সাথে এখান থেকে নামিয়া দৌড়িয়ে আইছে। আর আজকে যখন পাহাড়ের মধ্যে হে বিপদ হচ্ছে প্রায় বছরখানেক পরে বা কয়েক বছর পরে, আজকে হে এটার নেক কামনা করছে, নেক কামনা করে আল্লাহকে দোয়া করছে, আর সাথে সাথে ভাত তোলা লিখছে। মানে একটা মহিলার ইজ্জতের কত দাম, একটা মহিলার ইজ্জতের কতটুকু দাম যে আল্লাহর এই যে বড় মুসিবত আল্লাহর তার কুদরত দিয়ে সরাইয়া দিলাইছেন, ঠিক না? তাফতাইল খাতাম এই গিয়া তার ইজ্জত, একটা মহিলার ইজ্জত, ওই জিনিসটাই নবী আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান সালিম বর্ণনা করতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম আন ইয়াকুনা মিসলা সাহিবি ফারাকিল আরুজি ফালইয়াকুন মিসলাহু, তোমরা দেখো ওইটা চাও ওই মানুষগুলোর মতো, তাহলে ওই রকম এটা ভালো। ওই রকমের মধ্যে এই মানুষটার উল্লেখ হইল গিয়া যে সাসার গোবনের সাথে এগুলিয়া 2 নম্বর সিরিয়ালও বেশিরভাগ দেশে আইছে, আর কোনো দেশে 3 নম্বর সিরিয়ালও আনছে। তো এটা আমি এখানে দেখাইতাম চাইছি লা তাফতাহিল খাতামা,
খাতামা। খাতামা এই মহিলার বিবাহর পদ্ধতি বৈধ পদ্ধতি ছাড়া তার শরীরও টাচ করার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের ইসলামের মহিলার শরীরও দুনিয়াতে একটা মাত্র মানুষই টাচ করতে পারে, তার বাবাও পারে না, তার ভাইও পারে না, তার সন্তানও এইভাবে পারে না, তার কোনো আত্মীয় স্বজনও পারে না। তাহলে বয়ফ্রেন্ড আর অমুক তমুক বন্ধুই কীভাবে ফুচকার হওয়াইয়া হলে তার একমাত্র তার টাচ করতে পারবো শুধুমাত্র তার ওই আংটি পরাওরা, মোহর দেওরা বা শরীয়তের পদ্ধতিতে বিবাহ করে দেওয়ালা যে এলিয়া তার স্বামী, এই স্বামী বাদে জয়েদ আমর বকর যে ওই হোক, এই স্বামী বাদে তারে কেউ এই কামটা করতে পারে না মরণ পর্যন্ত। যার ফলে দেখেন আমাদের দেশে জয়েদে বিয়া করছে মনে করেন 20 বছর বয়সে, 40 বছর বয়সে মারা গেল, তার বই হায়াত পাইছে 80 বছর বয়স। ওর মেয়ে ছেলে সবাই বিয়া দিচ্ছে, ওর মেয়ে খালি হয় মা তুমি আমার বাসা থেকে, তুমি আমার বাসা থেকে। বেডির 60-70 বছর ধরে জামাইয়ের বিড়াত, মুরব্বী মহিলা জামাইয়ের বিটার মধ্যে মরবার লাগিয়ে বেডি কোনো দিন আর মেয়ের বাসায় যেতেছে না। মানে আমাদের এই 10-20 বছর আগের যত মুরব্বী মহিলা ভাইবেন সবাই স্বামীর 50 বছর, 80 বছর, 60 বছর, 30 বছর আগের মরিয়া যাওয়ার স্বামীর স্মৃতিটার দরিয়া এই বিটার মধ্যে সারা জিন্দেগি পর্যন্ত সে স্বামীর গ্রাণ আসে এই বিটার মধ্যে আছে। অথচ আজকে একই বিছনার মধ্যে ঘুমাইয়া শহরও দেখেন একই বিছনার ঘুমাইয়া এখান থেকে ফোনে ওই তার লাঙ্গের অঙ্গে সম্পর্ক করে, জামাই কেন লাঙ্গের সাথে সম্পর্ক করে। অথচ এই মহিলার জামাই আজকে 70-80 বছর ধরে নাই বিটার মধ্যে, বিটার থেকে বিটে কেন কত ধরনের খারাপ কাম করতে পারে, ফুরির বাড়ি গিয়ে তো শহর বন্দর কতক্ষণ যাইতে পারে, কিন্তু এটা করতেছে না। এটা শুধুমাত্র ইসলামের বিবাহের যে পদ্ধতি, ইসলামের যে অরিজিনাল বিবাহ পদ্ধতি, এটা দুনিয়ার কোনো জায়গাত নাই। এটা পাইবেন না, কোনো দুনিয়ার কোনো পদ্ধতিতে বিবাহের পদ্ধতি নাই। সারা দুনিয়ার মহিলার বুগ্য পণ্য বানাইছে, সারা দুনিয়া যত উন্নত দেশে যাইবেন মহিলার শুধুমাত্র বুগের বস্তু, এর দায়িত্ব এত মহব্বত করি সন্তানে নিবে বা স্বামী নিবে বা বাচ্চারা নিবে, এই ধরনের কোনো পদ্ধতি অন্য কোনো দেশে এভাবে নাই। এত আন্তরিকভাবে বিবাহিক জীবন পালন করার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নাই। এটা হইলে গিয়া এক বিষয়। এখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের যে পদ্ধতি দেয়া গেলা এই বিষয়টা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। আর আমরা ইমাম মহলতে বিবাহের উপরে কীভাবে সিস্টেমটা করছেন কল্পনা পর্যন্ত হয়রান হয়ে যায় এত কঠিনভাবে। এবং ইসলামে বিবাহ শাদীর বিষয়টা শব্দগুলো ব্যবহার করতেও তারা ইসলামের ধর্মের বিবাহের যে বিষয়গুলা, এখন আপনার শব্দগুলো কীভাবে দেখেন, আমাদের দেশীয় ইউরোপ আমেরিকা থেকে যে নিয়ে আইছে তার 10-15 বছরের মেয়ে, তার ক্লাসমেট 20 বছরের ছেলে, তার হইতেছে ওই যে কিতা ডে হাক ডে না রেক ডে আছে না কিতি এখানে মেয়েরা দেখে সেক্সি হইতেছে, হট হইতেছে, শার্টের মধ্যে লিখতেছে FUCK, ঠিক না? এই যে ক্রাশ কত জাতের শব্দ দিয়ে মেয়েটা এটার গর্ব করতেছে যেখানে ছেলে তার সাথে কথা কবারও কোনো সুযোগ নাই, মেয়েটারে তার বাপে টাচ করার, বাইয়ে টাচ করার, আত্মীয়জনে টাচ করার কোনো সুযোগ নাই। এখানেও একটা বেগানা একটা চকলেট আর আইসক্রিম দেয় তার এখানেও সেক্সি হয়ে তার শার্টের মধ্যে লিখতেছে হট হইতেছে, ফাকিউ লিখতেছে, ক্রাশ লিখতেছে, বিভিন্ন শব্দ লিখতেছে, লেখিয়া বাংলা ভাষায় লিখতেছে বিভিন্ন। অথচ এই শব্দগুলারে হাদিসের মধ্যে ব্যবহার হতে কত কঠিন থেকে কঠিনভাবে, সাধারণত জিনার মাসলাতে গেলে দেখবেন এই ধরনের শব্দ সরাসরি শব্দ ব্যবহার করা হয়েছে না। সরাসরি শব্দ তৈরি গিয়া জিমা, ঠিক না? বাংলাতে সরাসরি শব্দ গ্রাম্য ভাষা ছাড়া তো শব্দ আছে না নি বইয়ের ভাষায়, ঠিক না? এগুলা আর আমাদের দেশে তো নিকা শব্দ দিয়ে বোঝানি যায়, নিকা ইসলামের শব্দগুলোর মধ্যে জিমা, মুজামাত। কিন্তু
এই শব্দগুলো ব্যবহার করতে গিয়া বিবাহ শাদীর বিষয়ে দেখেন সাহাবায়ে কেরাম কত সতর্ক ছিলেন, মানে ইসলাম কতটুকু শালীনভাবে ইয়ে করছে। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই একটা মাসলা গেছিল যে আমি আগে উল্লেখ করছি, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে সম্ভবত বর্ণিত একটা মাসলা লইয়া তার ইখতিলাফ লাগি গেল। ইখতিলাফ লাগি যাওয়ার পরে মুহাজিরের এক দাবি হইলে গোসল ফরজ হয় কীভাবে, আর আনসারের এক দাবি গোসল ফরজ হয় কীভাবে। সেও কইতেছেন ইডলিয়া দফক, মানে সব এগে যদি স্খলিত হয় ভিডিওটা তাইলে গোসল ফরজ হইব, আর এটা আর আনসারির আর এক দাবি মুহাজিরের এক দাবি। এক দাবি কইতেছেন যে না, সাধারণ মিলামিশা হয়ে যাব। ওই দুই বিষয়। ওই আবু মুসা আশআরী গেলেন হযরত আয়েশার কাছে গিয়া কইলে আম্মা যে তার মাঝে মুহাজিরের এক দাবি আর আনসারার এক দাবি, এটার মধ্যে কোনটা ঠিক? আমি ভয় পাইতেছি আপনার সাথে কথা হওয়ার। আয়েশা কইলেন যে আমি তোমার মার মতো, সমস্যা না, তুমি শরীয়তের বিধান কৌ কিতা। তো এই বিষয়ে হওয়ার পরে কইলেন আলাল খাবিরি সাকাত্তা, তুমি ঠিক জায়গায় এসেছো বা সঠিক ব্যক্তির কাছে আইসো। যেমন শহরে বিশেষজ্ঞ ডাক্তারগুলো থাকে না, বা বিশেষজ্ঞ মানুষ থাকে, বিভিন্ন সমস্যা হইলে এই মানুষটার কাছে গেলে হয় না বাবা তুমি ঠিক মানুষের কাছে আইসো, বা আমি এই বিষয়ে ভালো জানি। এই ধরনের আয়েশা এই শব্দ পরে কইলেন সোয়াবিহাল আরবা। আয়েশায় যে সোয়া বিহাল আরবা শব্দ ব্যবহার করছেন, যে পুরুষ যদি সোয়া বিহাল আরবা, একজন পুরুষ বিছনার মধ্যে, দেখেন বিছনার মধ্যে এখানে হলো তার স্ত্রী, ঠিক না, আর এখানে পুরুষ। তো মহিলার 4 শাখা, পুরুষের টাহনু দুই শাখা কইছেন বা উরু 2 শাখা, এর মধ্যে যদি পুরুষ তার সোয়া বিহাল আরবার মধ্যে যায় কি, বা মহিলার লজ্জাস্থান দিয়ে সোয়া বিহাল আরবার সাথে তুলনা করছেন আরবা। এখন এটা হইলে একটা গড়। আয়েশা দেখেন এটা কী শব্দ ব্যবহার করছেন কল্পনার বাহিরে। দেখেন একটা গড় বানাইতে 4টা শাখা লাগে, 4টা কুটি লাগে, ঠিক না, 4টা কুটি। ইসলামের স্তম্ভ হইলে 5টা, যেটা তাবু টানাইতে গেলে 5টা লাগে, মাঝখানে একটা লাগে। কিন্তু সাধারণত আমরা দেশীয় গড় 4টা কুটি লাগে, ঠিক না, 4টা কুটি লাগে, 4 কোটি তো গড়, ঠিক না। এই যে 3 দিলাম, 4 কোটি, এখানে 1 কোটি 1 কোটি 1 কোটি 1 কোটি। তার মানে সকিনা আর জয়েদ তারা দুইলা বিয়া শাদী হইরা তারা যখন এই গড়ের ভিতরে গেল, সোয়া বিহাল আরবা, মহিলার টাহনু উরু এটা দিয়েও সোয়া বিহাল আরবা, বা গড়ের বসস্থান এগুলোর মধ্যে সোয়া বিহাল আরবা ওইয়া পুরুষটা তার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা তার বউর সাথে যে সময় স্পেন্ড করে বা খরচ করিয়া তারা যে সময় বৃত্তি স্থাপন করে, বৃত্তি স্থাপন করা মানে গড় বসায়, গড় বসাইলে তার বংশ থেকে তার স্ত্রীর কাছে যা আর গিয়া বাচ্চা হয়। তার মানে মহিলার উপরে পুরুষটা তার বৃত্তি স্থাপন করলো করিয়া ও পরিচিত দুইজন থেকে পরিচিত হইয়া তারা একটা পারিবারিক বন্ধন নিল। সোয়াবিহাল আরবা 4টা স্তম্ভ, যেটা আবার গড়ের অর্থ নেওয়া যায়। আবার এই গড়ের মধ্যে তারা জনমের অপরিচিত থেকে তারা জনমের পরিচিত হয়ে গেল। অথচ আয়েশা মাসলা বর্ণনা হতেন গোসলের। মুহাজিররা আর আনসাররা গোসলের মাসলা লই ইখতিলাফ হয়েছে, কিন্তু আয়েশায় সরাসরি এই মুজামত জন্তাশো বয়খারবা জন্তাশো যা জন্তাশো নিষ্কার গ ম এই শব্দগুলো সারিয়া আয়েশা নিকা শব্দ, মুজামত শব্দ, তফিজ শব্দ বা বিভিন্ন শব্দ সারিয়া আয়েশা শুআবিহাল আরবাতি 4টা শাখা আয়েশা এখানে ব্যবহার করলা করিয়া, যে পুরুষ মহিলা মিলাইয়া তারা 4 শাখায় মিলিত হয়, যেটা বিবাহ শাদীর বিষয়, মেলামেশার বিষয়। কিন্তু এখানে তাই আবার গড়ের কল্পনায় শব্দ ব্যবহার করছেন করিয়া এখানে, মানে 4 স্তম্ভ দিয়া তারা সন্তান উৎপাদন করে, 4 স্তম্ভ গড়ের মধ্যে বসবাস করে, 4 স্তম্ভ সারা দুনিয়ার অপরিচিত থেকে তারা বিবাহের মাধ্যমে পরিচিত হইয়া তারা জীবন বিধান করে। আমার এখানে উদ্দেশ্য এই শব্দটা ব্যবহার করার দিয়েও দেখেন আয়েশা সাহাবারা কিলাম শব্দ ব্যবহার করছেন, অথচ শব্দ ব্যবহার করতে তারা কত উন্নত থেকে উন্নত চিন্তাধারা করে ইসলামের বিবাহটা কত সম্মান করে রাখছেন, ঠিক না। দেখানো আপনার একটা চকলেটের বিনিময়ে সে শার্টের মধ্যে একজন বেগানা ছেলে আজকে শার্টের মধ্যে সেক্সি লাগতেছে, হট লাগতেছে, ক্রাশ লাগতেছে, এই লাগতেছে, সেই লাগতেছে, যেমন মনে চায় সেমনি, বা খাচ্ছর বাসা হইলে কিনা, ঠিক না, এটা করতেছে। এটা কতটুকু নোংরা হইতেছে। এমন একটা বিষয় লিখে তালাকের বিষয় তালাকটা পুরুষের উপরে দেওয়া হয়েছে, এটা সকলেই জানে, ঠিক না।
তো মহিলার উপরে তো হইল না, এটা একটা জুলুম মনে করা হইতেছে। কিন্তু মহিলার উপরে তো তফবিজে তালাক আছে, মহিলার মধ্যে মোটামুটি 10-15% একটা তালাকের ক্ষমতা আছে, মানে হে পুরুষ তো কি তালাকের ক্ষমতা না নিজে তালাক দিব, এটা একটা বিধান আছে। তো তালাকের ক্ষমতাটা পুরুষের উপরে দেওয়া হইল হ্যাঁ। দেন বিবাহ সাদীটা 1400 বছর আগে আইছে, ইসলামের যে বিবাহ সাদী ঠিক না 1400 বছর আগে আইছে। মানে কেন বিবাহের পদ্ধতিটা একটা ইসলামের নিয়ম আছে, আবার তালাকের পদ্ধতিটাও একটা নিয়মের মধ্যে আইছে। এখন বোঝা যায় যে তালাকের পদ্ধতিটা পুরুষেরা তো যেমন জুলুম করেছে না, মহিলারা দেখেন পুরুষ হইলে ইয়া কঠিন সংগ্রামী মানুষ। এক মহিলার কসমেটিক্স ঈদের শপিং টপিং সহ যাবতীয় করে হে প্রবাস থেকে সারা 10 বছরের মধ্যে দেখা যায় ঠিক চিমিরা কোনো দিন মার্কেট করে না, কিন্তু মহিলার সে প্রতিদিন প্রতি ঈদে প্রতি উৎসবের সময় বিয়া শাদী আনন্দ অনুষ্ঠান সব সময় হে এটা দিতেছে। তার মানে পুরুষ হলে কঠিন মানুষ, কঠিন সিদ্ধান্ত নিতে পারে। মহিলা হুটহাট করে দেয় না, ফরকিয়া করি 20 বছরের হে হঠাৎ করে এক সিদ্ধান্ত নষ্ট করে দিলা। মহিলারা তো যদি তালাকের ক্ষমতা দেওয়া হইতো তাইলে দুনিয়ার বিবাহ সিস্টেমই টিকলো না, তালাকের ক্ষমতা বিবাহ সিস্টেমই টিকলো না। তার মানে 100% এটা পুরুষে দেওয়া ঠিক। এখন দেখা যায় হয়তো 70-80% পুরুষ তালাকের বিধানটা ঠিক করে, হয়তো 10% পুরুষ বা 20% পুরুষ ইটার উপরে একটু জুলুম করিলা মহিলাদের উপরে। কিন্তু 10% আর 20%-এর দিকে চাইয়া তো বাকি 80-90%-এর ক্ষমতাটার আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন না। কিন্তু এটা যদি উল্টা করা দিত, যেমন মহিলারও যদি তালাকের দেওয়া হইতো, মহিলা দেখেন কোনোদিন কষ্ট পুরুষের মতো এই কষ্টটা প্রবার জীবন বা দেশ ব্যবসা বাণিজ্য যাবতীয় এটা মহিলা বহন করার ক্ষমতা নাই। তার মানে হে জীবনের কঠিনটা বুঝেন না। তার মানে হুটহাট আবেগের উপরে একজনের তুষামুদির মাধ্যমে হে জামাইরে টাসরি তালাক দিলে এখন মহিলার তো বাচ্চা 5টা বা 10টা বাচ্চা 5টা বাচ্চা দেখা যায়। এইভাবে যদি এখন যদি তালাক দেলায় 10টা বাচ্চা 5টা বাচ্চা লইয়া, তাহলে মহিলারা যে দুর্বল জাতি এরা হুটহাট করে দিলেই এই বাচ্চাগুলোর কী অবস্থা হইতো, বাচ্চাগুলোর অবস্থা কী হতো। তো বাচ্চাগুলো বেশিরভাগ ডিপেন্ড হয় মার মাধ্যমে। আল্লাহ তো মা হলডে বাচ্চা লাগিয়ে দিয়েছেন না, এখন ফট করি সংসারটা ভাঙিয়ে দিত। এখানে তালাকের বিধানটা পুরুষের তো রাখা হয়েছে, আর মোটামুটি 10-15% মহিলার আবার তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে, যে স্বামিত্বকে যে তফিজে তালাক ক্ষমতায় নিয়া কোনো একটা চুক্তির মাধ্যমে নিজেরে ক্ষমতাবান বানাইয়া নিজের তালাক দিত। এটার তো একটা মাসলা আছে ঠিক না। তো এই টুকিটাকি একটা বিষয় নিয়ে আপনি ইসলামের উপরে প্রশ্ন করতে পারেন না। আবার মনে করেন এখন আপনি চাইতেন এটা ফাল্টাইয়া পুরুষে আমি 50% তালাকের মালিক বানাইতাম, আর মহিলারে 50% তালাকের মালিক বানাইতাম, বা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এর চেয়ে একটু সুন্দর একটু বালা একটা পদ্ধতি তৈরি করা হয়েছে। এখন ইসলামের মধ্যে আমি আঙ্গুল ঢুকাইতাম। এটার যদি অনুমতি দেওয়া হইলে তো টিকবো না। এটার অনুমতি এখানে দেওয়া হইলে দেখা যায় ওই সুদ ঘুষ সেখানে গিয়া দেখা যায় তসরুফ হয়ে যাব। ধর্মর কোরআন হাদিসের মধ্যে মানুষের আঙ্গুল দোকানি শুরু হবো, যেটারে আপনি একটু 19-20 করে ঠিক করতে চাইতেছেন। এটা করতে গেলে যে খ্রিস্টান বা ইহুদিরার যে বাইবেল বা তৌরাত ইঞ্জিল এগুলো পরিবর্তন হয়েছে না, কোরআন বা ফট করি পরিবর্তন করলেও বর্তমান যে মানুষ। এ কারণে বিধানের একটু 19-20 আপনার কাছে মনে হইলেও বিধানের জায়গাত এখানে আপনি আর দিতে পারবা না। কিন্তু আমরা হিসেবে মনে হইতেছে 19-20, কিন্তু ধর্মতে এখানে 19-20 রাখে নাই। দেখেন না, এই যে লা তাফতাহিল বনি ইসরাইলের একটা মেয়ের কথা তার চাচার ঘরের বাইরে হয়েছিল বিছনার মধ্যে 100 দিনার লইয়া গিয়া তার সাথে জিনা করতে হয়ে হয়েছিল। লা তাফতাহিল খাতাম মানে শেষ, তুই আমার শেষ করিস না রে ভাই, আল্লাহর বয় করিয়া আবদুল্লাহ। মানে মেয়েটার 20 বছরের জীবন তো কি যদি হে বাকি বিবাহ জীবনও যায়, এটা যাওয়ার একটা পথ তার যৌবন যদি দিত চায়, এটার একটাই পথ, এটা মোহর ছাড়া তুই আমারে করা মানে তুই আমার কতল করা। যারা অনেক কোনো মহিলা দিয়ে ইজ্জত লেগে মারা যায়, এটা তার শাহাদতের মর্যাদা হইয়া যাব। আবার এটা মোহর শেষ করা ছাড়াও এটা যদি খাতাম মোহর যদি ধরুন, মোহর হইলেও একই জিনিস। এই মহিলার সারা জিন্দগিতে কেউ টাচ করতে পারতো না, তার খোতা দিয়ে টাচ করতে পারতো না, ইঙ্গিতে টাচ করতে পারতো না, আদ দিয়ে টাচ করতে পারতো না, না তার বাপ ভাই, না তার আত্মীয় স্বজন, না তার চাচা, তার মামা, কেউই না, এমনকি তার বন্ধু বান্ধব কেউ না, সারা জিন্দগিতে না। এই জিন্দগির থেকে যখন মোহরের মাধ্যমে সে আর এক জিন্দগিতে আইলো তার স্বামীর কাছে, এখানেও আইয়াও স্বামী ছাড়া স্বামীর বাপ, স্বামীর ভাই, স্বামীর আত্মীয় স্বজন কেউ তারে টাচ করার কোনো সুযোগ নাই, একমাত্র তার স্বামী। তার মানে মহিলাটা তার জীবন থেকে
চলমান জীবন থেকে হে বৈবাহিক জীবনে গেলে তার একমাত্র স্বামীর কাছে গিয়া তারপর তার মরণ। আর যে মরণটা আমাদের 70-80% না আগে আগে 20-30 বছর আগের মহিলারা যেটা করতাম মুরব্বীরা, স্বামীর বিডা গ্রান নিয়ে নেওয়া পর্যন্ত তারা 70-80 বছর বাঁচে দিতে, আর স্বামীর বিডা তুই মরা যাইতা। কদিন আগে এক মহিলা হইল না, বুবুরে নিয়ে গেছিলো তাই ফুরি বেটিকে খান্দাখাটি ফুয়াইতে দেখো না, আমি দেখমু বুবুরে আমি নিমু, পরে ওই তাই সতীন বড় সতীনটা তাই লই আইলা, পরের দিন বেটির জামাইয়ের বিটাত মারা গেছে। এটা তো গত কয়দিন আগের ঠিক না। এখন ইসলামে যখন তার এতটুকু সম্মান দিল, তাইলে আজকে 10-15 বছরের মেয়েরে 20 বছরের তার ক্লাসমেটে আইয়া তার শার্টের মধ্যে এই সেক্সি শব্দ লেখিলা, হট শব্দ লেখিলা, ক্রাশ শব্দ লেখিলায়, বা নোংরা বিভিন্ন দেশের শব্দ লেখে, বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে আসে, বিভিন্ন ধরনের এই যে ছবিগুলো আঁকায়, ঠিক না, বিভিন্ন ধরনের লাভের ছবি টবি দেলায়, ইত্যাদি দেলায়। এটা কীভাবে দিল? এটা তো মুসলমানের মেয়ে না, এত বিবাহই বুঝে নাই। তো আলোচনাটা আমি এলোমেলোভাবে করলাম সংরক্ষণের জন্য করলাম। এগুলো আসলেই লম্বা আলোচনা, তো গুছাইয়া করা সম্ভব হয় না। আর কয়েকদিন ধরে করতেছি জিনিসটা সংরক্ষণ করতাম, তো সাহসে দেয় না করি আর আলোচনাটা করি নাই। এরপরে আবার হইলাম যে সাহস করি শুরু করি, সংরক্ষণ করে রাখি, পরে তাকবো না, তো যেখান থেকে যাইব সবসময় তো যেখানে থাকে না। তো ইসলামের ইলিম, আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব, তার একটা প্রশ্ন উত্তর মাঝে আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হইল ইলিম, ঠিক না, সবচেয়ে দামি সম্পদ হইল গিয়া ইলিম। ইসলাম আর ইলিমের মধ্যে কোনটা দামি? তখন ইলিম দামি, কারণ মক্কা মানুষের সঠিক ইলিমটা আসিল না, জ্ঞান তো আসিল, সব কিছু আসিল, কিন্তু ইলিমটা আসিল না, যার কারণে তারা ধর্মটা নিতে পারে নাই। ইলিমটা সবচেয়ে দামি। তো আমাদের ইমামগণ যেটা করছেন, এগুলা দুনিয়া হাজার দুনিয়া সম্পত্তি দিলেও এক ইমাম বুখারি যেটা করিয়া গেছেন বা ইমাম মুসলিম এরা যা করিয়া গেছেন, এর বিকল্প হাজার দুনিয়া বিক্রি করিও এটার বিকল্প উদাহরণ আপনি আনতে পারবেন না। আপনি মনে করেন যদি 100টা পৃথিবীর সমপরিমাণ সম্পদ বিক্রি করি দিয়ে একটা বুখারি তৈরি করি বা ওই পরিমাণ একটা ইলিম তৈরি করি, এটা জিন্দিগিতেও সম্ভব না। এ কারণে দেখেন আমাদের বড় বড় উলামায়ে কেরাম যারা, এরা খালি গরিব হইতেছেন। কেন গরিব হইতেছেন? এরা দেখেন মাদ্রাসাত বইয়া যে আমার যে এক উস্তাদ সাজিদুর রহমান সাজিদ সাহেব, তাই সারা জীবন ধরেই মাদ্রাসাত আসেন। 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা যদি একটা মানুষ লেখাপড়া পড়ার মধ্যে থাকেন, কিতাবের মধ্যে ডুবিয়া থাকেন, তাইলে তার বাকি যে আমাদের দেশীয় প্রতিযোগিতা যে সম্পদ অর্জন করে, এই পরিমাণ সম্পদ তো হইব না। আমাদের সকল উস্তাদ হইতো এমন। তো হুজুরের সাথে কথা হইলো, হুজুরের হইলে গিয়া যে বেটা সারা জীবন তো সিলেক্ট করলাম, এখন এলাকাত তো একটা নুরানি মাদ্রাসা করছি, এখন আল্লাহ যদি জিগাইলেন এলাকাত তুমি ইলমের কি খেদমত করলাই, এখন একটা ইবতেদায়ী মাদ্রাসা করমু, বড় মাদ্রাসা তো আর পারতাম না, আমি গরিবের ছেলে। তো এইখান থেকে পরবর্তীতে আমার ছাত্র যে সময় রাস্তা শিখি লিব, মাদ্রাসা থেকে সে শাখাতি থেকে সে মাদানিয়া যাইব, সোনামঞ্জ গেল, সোনামঞ্জ থেকে সে রেঙ্গাত আইল, রেঙ্গা থেকে সে দরকাত গেল, আঙ্গুরাত গেল, এই ধরনের কথা। তো এখন আমার শায়েখ সাজিদুর রহমান সাজিদ সাহেবের এই স্বপ্ন উনি কিন্তু টাকা পয়সার স্বপ্ন দেখেন না, টাকা পয়সার স্বপ্ন তো আর দেখতেছেন না। একই স্বপ্ন দেখতেছেন যে সারা জীবন, যেহেতু ইলিমের লাইনও আসলাম, এই সারা জীবনই তো একটা মানুষের 40-50 বছর যদি একটা মাদ্রাসাত খরচ করেন, তার জীবনের কিতা থাকে। এখন আঙ্গুরা দিলাইলেন জীবন, এখন রেঙ্গাত আসেন, এখন রেঙ্গাত থেকে এখন হয়তো এখান থেকে তার স্বপ্ন দেখতেছেন একটা মাদ্রাসা করবো, মাদ্রাসা থেকে টান ছাত্র আবার বড় মাদ্রাসায় যাইব, এখান থেকে আবার বড় মাদ্রাসা, এখান থেকে আবার এই যে ইলিমটা আবার টেকা দিয়ে কিনতে পারবেন না। একই ইলিম যদি আপনি প্রাইভেটও নেন গি, অঙ্ক ইংরেজির মতো ইলিমটারে যদি অঙ্ক ইংরেজির মতো একটা বিদ্যাত নেন গি, ইলিম সাথে নাই হয়ে যাব। অঙ্ক ইংরেজির মতো প্রাইভেট বিদ্যাত নেন তো ইলিম নাই হয়ে যাব, এটা 100%। ইলিম টাকা পয়সা দিব না, ইলিমটা নিজের তৃপ্তি দেয়া। এখনও যদি হুজুরেরটাই যাই, মনে করেন গিয়া হুজুর আমি সব বুঝি না, হুজুরে একবার জায়গা 10 বার পারবা, কিন্তু এখন অঙ্কর মাস্টর হে 5,000 দিলে হে 1 বার 2 বার 3 বার এরপরে বিরক্ত হয়ে যাব, ঠিক না। এমনই তারা ঘন্টা সেকেন্ড পর্যন্ত হিসাব করি করে। তো ইলিমটার পিছনে আমাদের সাহাবায়ে কেরাম বা আমাদের ইমামগণ থেকে আমাদের এই যে বুজুর্গগণ, আমাদের উস্তাদগণ,
আমাদের উস্তাদগণ আমাদের যে এই যে হুজুরের টার্গেট সাজিদ রহমান সাহেবের যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারার কারণেই আমাদের এই ইলিমটা এখনও এভাবে সংরক্ষিত আছে, আমাদের এই কিতাবগুলো আমাদের ইলিমগুলো সংরক্ষিত আছে। তো আমাদের ইমামগণ আমাদেরকে ঋণী হরি গেছেন, ইমামগণ ঋণী করছেন, আমাদের উস্তাদগণ ঋণী হরি গেছেন। ইসলাম ধর্মের কাছে আমরা সমগ্র মানবজাতি ঋণী। এই একটা বিবাহের বিধান দেখেন, একটা বিবাহের বিধান সারা দুনিয়ার বংশতালিকে একবারে নিষ্কলঙ্কভাবে ইসলামে হেফাজত করে দিয়েছে, যেটা দুনিয়ার কোনো জায়গাতে আপনি এভাবে নিষ্কলঙ্ক একটা জিনিস পাইবেন না। সব জায়গাতে মানে তো কোরিয়াতেই দেখেন শত শত হাজার হাজার মহিলা আছে যার বাচ্চা কার কাছ থেকে নিচ্ছে কোনো গ্যারান্টি নেই। উন্নত বিশ্ব তো আরও তাহলে এত সম্মানী ধর্ম দুনিয়াতে আর দ্বিতীয় একটা নেই, সম্মানী ধর্ম দুনিয়াতে আর নাই। তাহলে আলোচনাটা করলাম ইসলামে বিবাহ শাদী সংরক্ষণের জন্য রাখলাম। আপনারা যারা শুনবেন ইনশাল্লাহ শুনলে আপনাদের ফায়দা হইব, আর আমার নিজের জন্য তো সংরক্ষণ করলামই। আমি সবচেয়ে বেশি শুনি আমার আলোচনাগুলো, আমি এমনি সাধারণত মানুষের আলোচনা বেশি একটা শুনি না, শুনলে দেখা যায় মেধা আরও নষ্ট হয়। এখন নিজের টুকিটাকি যাওয়াই পারি, এগুলো রেডি করে রাখি, সংরক্ষণ করে রাখি, আর ওগুলোই নিজে শুনি। তো এই জায়গাতে হাদিস অনেক হাদিস আইয়া পড়ছে, আমি হিসাব করছি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইরে আলোচনার থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন। আর ইসলামের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ, আমরা নবীর প্রতি কৃতজ্ঞ, নবীর সাহাবাগণের প্রতি কৃতজ্ঞ, ইমামদের প্রতি কৃতজ্ঞ, আমাদের ইলিম যারা সংরক্ষণ করছেন তারার প্রতি কৃতজ্ঞ, আমরা উস্তাদগণের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ সবাই দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।